আমার কলিজার টুকরা মহল্লা টেক জামে মসজিদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, মসজিদ সংলগ্ন মাঠ, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি বৃন্দ, বিশ্ববিখ্যাত স্কলার বৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, মিডিয়ার আমার সম্মানিত ভাইয়েরা, মঞ্চ ভূমিষ্ঠ সম্মানী জ্ঞানী ব্যক্তি বলবো, আমার হৃদয়ের স্পন্দন আমার ভাইয়েরা, আমেরিকা প্রবাসী আমার বন্ধু, আমার ভাই, প্রিয় ভাই রাসেল ভাই, আরো যত কলিজার টুকরা আছেন, পর্দার আলের আমার আম্মাজিরা, আমাকে অনিচ্ছা সত্ত্বেও অনেক ভালোবাসেন তা আমি জানি। প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা? আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, যদি আল্লাহ সামনে আমাদেরকে মায়া করে, আমি পরমাণু যুদ্ধ ও দুর্ভিক্ষের অগ্নি পরীক্ষা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এতে আমাদের করণীয় কি, আমরা কিভাবে চলবো, কিভাবে আমাদের পথ পাথেয় খুঁজে পাবো, দুনিয়াতে আমাদের করণীয় কি, আখিরাতের জন্য কি প্রস্তুতি, এই সংক্রান্ত কথা বলবো। বিশ্ব পারমাণবিক যুদ্ধ, দুর্ভিক্ষ, বিষয় কি? বিশ্ব পারমাণবিক যুদ্ধ, দুর্ভিক্ষের অগ্নি পরীক্ষা, এই সংক্রান্ত কথা হবে ইনশাআল্লাহ। আমিন। আল্লাহ জাল্লা শানু বলেন, ও দুনিয়ার মানুষ, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, তোমাদেরকে আমি ভয় লাগাবো, যুদ্ধ দিয়ে, বিভিন্ন রকমের মায়ের দিয়ে তোমাদেরকে একদম আমি আতঙ্কিত করব। ওয়াল জু, তারপর আমি দিব দুর্ভিক্ষ। তাহলে যুদ্ধের পরে দুর্ভিক্ষ আল্লাহ কিভাবে বলছেন? যুদ্ধ ভালো জিনিস নয়, যুদ্ধের সাথে দুর্ভিক্ষ জড়িত। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আর যুদ্ধের, আর আমি তোমাদেরকে ফুল ফসল, রিজিক সব নষ্ট করে দেব। ওয়াল আনফুসি, তোমাদের প্রাণহানি ঘটবে, চোখের সামনে তোমার সোনামণি মারা যাবে, তোমার প্রিয় কলিজার টুকরা স্ত্রীকে অন্যরা দর্শন করবে, মেরে ফেলবে। তবে 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 এই সাইডটা অ্যাকশনের পরেও যারা ধৈর্য ধারণ করবে, আমি মাওলার প্রতি তাদের হুসনে জন থাকবে, ভালো ধারণা থাকবে। ও নবী, এই ক্লাস 4টা উত্তীর্ণ হলে বাশশিরি সাবিরিন, এরা ধৈর্যশীল, আর ধৈর্যশীলদের জন্য আমি জান্নাত রাখছি। কোন অধৈর্যশীল লোক জান্নাতে যাবে না। জান্নাতে যেতে হলে তাদের গুণ হচ্ছে ধৈর্যশীল হওয়া। তাইলে আফত বিপদ মুসিবত যত রকমে আমরা জর্জরিত হয়ে যাই, আমরা আল্লাহর প্রতি আস্থা রাখবো, ধৈর্য ধরবো, পারবো তো? আমরা সব সময় আল্লাহর প্রতি, এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলতেছে, মানুষগুলো মরে, কি কই মরবো? মা বোনেরা যে কাঁদে, বাপ মরে গেলে, ভাই মরে গেলে, কিতা কই কান্দবো? একটা লই তো কাঁদে, ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, ও কাকু, ও কাকু। কাফির গেরা যখন মরের লাগছে, কিতা কই মরের, হিডও তো করতে পারে না। আর আমরা মরবার সময় হয়তো মিসাইল হামলা হোক, রকেট হামলা হোক, আমাদের একটা আল্লাহ আছে, আল্লাহ কই আঘাত হই, আমরা আঘাতে জর্জরিত হয়ে আমরা আল্লাহর নাম চিৎকার দিতে দিতে মরতে পারবো। আমরা বলবো আল্লাহ 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 আল্লাহু আকবার। আমাদের কেমন একটা আল্লাহ আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কিসের ভয়? আমাদের কোনো ভয় নেই। আমরা সবসময় আল্লাহর প্রতি আস্থা রাখবো, পারবো তো? আল্লাহর প্রতি সুধারণা রাখবো, পারবো তো? আম্মাজিরা তো অল্পতেই বেবস হয়ে যায়, আহা নিচে কই, কিন্তু দিছে তো হিগেরে থ্যাংক ইউ দেয় না। ভাই গুডুর 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 করলে তো 1 সেকেন্ড কথাটা আর ডিলিট হবে না, 12টা বাজে অনুষ্ঠানটা সমগ্র ওয়ার্ল্ডে চলে যাবে। কিনলে গুডুর 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 করেনের। জয়বে কই বিপদ আর যায় না, জয়বে কই, জয়বে গেছে, ওই আপনারা খানা খাইতেন থাকতেন, এটাও অন কিয়ামতের জন্য কথা, এটা যাইতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা,
আম্মাজিদের ধৈর্য কম, কথা কথা শেষ। 10 টাকার মুরকাসা কাউয়ে লই গেল কই, 1 সপ্তাহে দেয় কাউয়ে রে, ঠিক না? কত বিলাপ করে, কত বিলাপ করে গো। লগের ভাবি জিজ্ঞেস করে, ভাবি গো কিনলে গো কান্দের তো আনছিলাম গো চিনা আসো সাগা এত বড় গো, লই গেছো গো জারগা কাউয়া, ওই জারগা কাউয়া আমার ও শখের জিনিস শেষ না করছে গো। কাউয়া অজ্ঞা খাই আর গল্লাই আছে, এবার কাউইটা আছে কতক্ষণ ধরে, এটা ও বলবে কাউয়া গো কাউয়া। এরকম মাহন আমাদের কোম্পানিগঞ্জ নাই রে, আসেনি? প্রজেক্টরে দেখেন আমার বেজ্জতি করে ইচ্ছা কইস বলে নাই নাই রে। এটা কি ধৈর্যশীলদের আলামত? সর্বাবস্থা থ্যাংক ইউ আল্লাহকে, আলহামদুলিল্লাহ। কি বলবো আমরা? কান্দি তো লাভ হইতো না, আমরা সারাদিন কিয়ামত পর্যন্ত কান্দেন, যেটা লস লস। আমার ওয়াইফে কয় আর হল আন্টিনে কে ইচ্ছা বালা করে হরে না এই সেই এখন গিল্লে বালা ভরে বাজি হরিচ্ছে, তুমি কইবে উল্টে এখন সিরিয়া ইয়েমেন সারা ওয়ার্ল্ডে ইরাকে হলানো হলালে নাই, তোর হলান বালা হইত ঢোকা বাজি হরিচ্ছে রে হরিচ্ছে। আমরা যে আমাদের হলাম ইয়ার হওয়ার কথা চিন্তা করেন। কালকে ফেসবুকে দেখলাম ও 54টা কিতাবের রাইটার, এক ডক্টরেট পিএইচডি হোল্ডার, রাসেল থেকে একটু বেশি বয়স, ফিলিস্তিন আর ভাই ফল বেছে রে বসুরা ঠকারি করে, ইউনিভার্সিটি টিচার আর ভাই তার বাইরে আশ্রয় পাইতেছে না। রবিকুল্লার এত ইজ্জত কিনলে, রবিকুল্লার ওলা এত ভালো হইব কা? সুখের চিন্তা করলে সকলে চিন্তা করবেন, আত্মকেন্দ্রিকতা বাদ দেন। কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান, সকল মানব গোষ্ঠীর কল্যাণের চিন্তা করবেন, শুধু মানব গোষ্ঠীর নয়, শিয়াল কুকুর যারা আছে এদেরও যাতে রিজিকের কোনো অসুবিধা না হয় এদের দিকেও চিন্তা করবেন। এটা সাইয়েদেনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিখাইছে। একটা কুকুর যদি না খায় মরে, আমি ওমরের রাজত্বে, তাহলে কিয়ামতের ময়দানে ওমর ট্রাইব্যুনালের মামলাতে হাজিরা দেওয়া লাগবে। এই হলো মুসলমানদের ইমানের ফিলিংস, ঠিক কিনা? আঙ্গো মামনের কো চিন্তা হলো আই খাই আই আর আঙ্গো লাগা থাক ভালা থাক হেতেরে খাবাই বোতল করে গেলেছি। সর্ব অবস্থা লস হোক লাভ হোক আমরা আল্লাহর প্রতি ভালো ধারণা রাখবো। আমিন কয় না? আল্লাহ আল্লাহ শাহানু কয় বান্দা ও বান্দা বান্দি কোম্পানিগঞ্জের আলিফ লাম মিম। সূরাতুল আনকাবুতের প্রথম আয়াত, এর অর্থ কেউ জানে না গো। স্টপ করে দিছে বিশ্বের মানুষ, তুই ক টাকার বৈজ্ঞানিক আলিফ লাম মিম, হোয়াট ইজ আলিফ লাম মিম, তাতে হোয়াট ইজ এর গোষ্ঠী গেল, চুপ স্টপ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছেন আহাসিবান নাস আইয়ুতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস আইয়ুতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কোম্পানিগঞ্জের মানুষেরা, মহিলারা, পুরুষেরা কি হিসেব নিকেশ করেছে আমরা ঈমান এনেছি, এ কথা বললে আমি আল্লাহ ছেড়ে দেব? না না, ছাড়বো না। আমি অবশ্যই পরীক্ষা করে ছাড়বো, যেভাবে লক্ষ লক্ষ নবী রাসূলের পরীক্ষা করছি, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের পরীক্ষা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফরমেশন দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আসাদুন নাস বালাউল আম্বিয়া, সবচেয়ে দুনিয়াতে বেশি মুসিবত পরীক্ষা আর নবীদের, তারপর সুম্মা সালেহুন, নবীদের পরে যারা নেককার তারা, তারপরে সুম্মাল আমসাল, এই নেককারের পর ক্লাসিফিকেশনে যারা আরো নিচে নেককার তাদেরকে ফালামসাল ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন, যার দিন যত মজবুত পিলারের মতো তার পরীক্ষা তত কঠিন। ক্লাস 5 এ যে প্রশ্নপত্র এটি কি এরকম? এটা আর কঠিন না? কথা ফিকার দিয়ে বই ঘুম নিয়ে যান আপনারা, আর মুখের দরজা জানালা নাই তো এদিকে 10 টাকা হয়ে যাবেন, কথা কইন, এটা ক্লাসরুম। মাহফিলাত করতে 50 লাখ টাকা খরচ হয়েছে, একটা মিনিটের দাম কত লাখ কত হাজার টাকা, ফিকার দিয়ে কথা কর, ঠিক না? আসে ক্লাস 5 এর প্রশ্নপত্র আর 8 এর কি সমান নেই? মেট্রিকের তে সমান নেই? আরো কত কঠিন। দেখেন নবীর হাদিস, ইন্টারনেটটা আরো কঠিন।
অনার্সেরটা আরো কঠিন, ঢাকা মেডিকেলে পড়বো, বুয়েটেরটা পড়বো আরো কঠিন, এরপরে মাস্টার ডিগ্রি পাস করবো, হিডা আরো কঠিন। হিয়ান্ত পাস করি আবার বিসিএস এ ট্রাই করি, পারলাই 10 লাখ তো উপজেলা নির্বাহী অফিসার গভর্নমেন্ট নিয়োগ দিব মাত্র 20 জন, তাইলে হিডা আরো কঠিন। এই কঠিনের উপরে কঠিন, যারা পরীক্ষা উত্তীর্ণ হয়, এই সমস্ত পরীক্ষা উপজেলা নির্বাহী অফিসার কোম্পানিগঞ্জের স্কলার, বিশ্ববিখ্যাত স্কলার। আল্লাহ রসুল কয় যার দিন যত ভালো তার তত পরীক্ষা কঠিন কঠিন কঠিন। যে যত রকমের ক্লাস 1 মুসল্লি, ক্লাস 1 আল্লাহওয়ালা, তার পরীক্ষা তত কঠিন। কে কয়? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আগে মুসলমানের কিছু ইমান হলো হাতে ভালো জানি এতরে পড়না এতে নুর আলী জর্দা দিয়ে হান খাই দেন না, তামারেতে যান বসুরার তাই শোনা যায় আসেনি। নবী কয় যার দিন যত মজবুত তার পরীক্ষার প্রশ্নপত্র তত কঠিন। আয় অনুসিদ্ধান্ত আয়, এই যে তোর হয়াত 50, 60, 70 হইল, এই পর্যন্ত তোর কি আল্লাহ কষ্ট দিছে? উপাইয়া রাখছে? ল্যাংডা রাখছে? তোরে কত মহব্বত করি 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 আল্লাহ তোরে তিলে তিলে গড়ে তুলছে। আগে মোশারফ ভাই ছোটবেলা দাওয়াত খাইতাম যে গোস্ত 1 টুরা, বেয়াই আলু 10 টুরা, ঠিক নেই? আর বিয়ে বাড়িতে কিছু দিতে এক বল গোস্ত দিতে জামা খাইতে আরো। ছোটবেলা লেন্ডি হিংসেতে গামছা একবার কিনি বসুন একটু মুরব্বীরা বললাম আসতে না বলে বেগুনের কত সিরি সিরি লজ্জাস্থান কোন রকম ডাকছে। আর একজন 2000 টাকার কাঁদে ইয়া হিন্দে লুঙ্গি কত বড় বড়, তারপরে ফ্যান ট্যান কত কি আছে। তাইলে আল্লাহ করে নিয়ামত খালি বাড়াই দিতেছে, আল্লাহ করে কষ্ট দেয় না। তো সেই কষ্ট যে দিল না, তোকে সুবিধা করে দিছে আল্লাহ, তোরা আইসো আল্লাহর কাছে আইলি না। আল্লাহরে রহমান হিসেবে দেখছ বিশ্বের মানুষ, আল্লাহরে কাহার হিসেবে দেখছ নাই। এই লোকগুলোকে বেতায় বসাই দেন না। এই লোকগুলা ওই যে মুরব্বীরা বসে রয়েছে, আমরা করে বলছি 2 জন স্বেচ্ছাসেবক দিতে নেই, লোকগুলা ওই মানুষগুলোর কষ্ট করতে দিতেছে। মানুষগুলা আসর থেকে বসে রয়েছে, এদিকে আড়াই ভিডিও করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহরে দেখছেন শুধু রহমান, আল্লাহ তো আর খাওয়াই মোড়া করিয়ে লেছে। আল্লাহকে বান্দা রে আয় কাহার ওইম কাহার 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 মানে অত্যন্ত কঠিন। 71 সালের যুদ্ধ যারা দেখছে তারা বোঝে বিপদ কারে কর, আহারে বিপদ, আহারে কষ্ট। যে সমস্ত দেশের যুদ্ধ চলে তারা বোঝে কষ্ট কারে কর, কষ্ট কারে কর। অনেক সাবজেক্ট আপনাদেরকে বোঝানো যাবে না, বাস্তবতা যেদিন পড়বেন তখন বুঝবেন কষ্ট কারে কর। তবে যারা জ্ঞানী, যারা শেয়ানা, অন্তঃচক্ষু যাদের খোলা, তারা বোঝে, হৃদয় অঙ্গম করে, ঠিক কিনা? এদের সংখ্যা কম। আল্লাহ জাল্লা শাআনু সূরা আল বাকারা 214 নম্বর আয়াত, আয়াত নম্বর 214, কয়শো 14? আর জোরে আল্লাহ কয় আম হাসিবতুম তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি হিসেব নিকেশ করে ফেলেছ? ও কোম্পানিগঞ্জ নোয়াখালীর আমার পুরুষ মহিলা বান্দা বান্দিরা, তোমরা এমনিতে জান্নাতে প্রবেশ করবা, ঢুকে যাইবা তোমরা জান্নাতে। না না না, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে এসেছিল তা না আসা পর্যন্ত কি এসেছিল? মাসাতুমুল বাসা, অভাবে জর্জরিত, দুর্ভিক্ষে জর্জরিত, ওয়াদ-দাররাউ, রোগে শোকে জর্জরিত, ওয়াজুদিল, মারামারিতে প্রকম্পিত হয়ে গেছে, পাও কাটি এলেছে, গিরা কুড়ি এলেছে, চোখ খুলি এলেছে, মাথার বাড়ি উল্টে এলেছে, এইভাবে প্রকম্পিত হয়ে গেছে। মার খাইতে খাইতে নবীরা, নবীর ক্লাসের সাহাবীরা, এরপরে আসি সবাই মিলে আল্লাহরে ধরে তাহাজ্জুদ পড়ি, জিকিরি জিকিরি ধরে, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ কখন সাহায্য আসবে,
আল্লাহ জাল্লা শাআনু ডাক দিয়া কয় বান্দারা ও আমার নবী ও নবীর সাহাবীরা বন্ধুরা শোনো আলা ইন্না নাসরাল্লাহি করিব আমি আল্লাহর সাহায্য অতি নিকটে অতি নিকটে অতি নিকটে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এখনো তো সাহায্য চাইলেন না বলে আঙ্গো কি সাহায্যের দরকার আছে না আমরা কিতা চাইতাম ঠিক নিও বিপদ কারে কয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এই জগৎ সৃষ্টি আল্লাহ করছে করছেনি তাহলে সেই নবী যেই নবীর বরকতে আল্লাহ রিজিক বানাইছে হে নবী পর্যন্ত খানা পায় না সে হবে আবু তালেবের 3 বছর জেল কয় কুরাইশের বনু হাশিমের লগে বিয়ে শাদীনের লেনদেন নাই এই মক্কা মুকাররমার লগে এই পাহাড়টা এখন কেটে ফেলা হয়েছে এখানে আমার নবীকে জেলে রাখছে খানা নাই যারা হজ করছেন উমরা করছেন গাছের বাকল কি খাইব বাবলা কাঁটা উঠে সিস্টেম করে করে কাঁটাটা খায় মুখে মনোজনে স্পঞ্জ লাগা দিচ্ছে কাঁটা খাইয়া গাছের বাকল খাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মোবারক গরু ছাগলের লাদির মতো হয়ে গেছে যেই নবীর উম্মত আপনারা তাইলে নবীর রিজিকও তো অফ করে দিছে রফিকুল্লাহ আর আপনাকে রিজিক তো আজ পর্যন্ত আল্লাহ অফ করে না করছেনি সোনার চাঁদ কষ্ট লাগবো আজকের কথা শুনতে হৃদয়ের আয়না খুলে যাইব বসেন আজকে এই যে ইউক্রেন যে ধরছে আমরা যে উতি উতি গুমজান আয় 12,000 মাইল দূরে যুদ্ধ চলার আর কিটা পুরা এশিয়া মহাদেশের খানা সব হিয়ন্ত ইন্ডিয়া বাদ দিলে যত মানুষ এশিয়া মহাদেশে আছে সকল মানুষের শস্য ভান্ডার খাওয়াইতে পারে ইউক্রেন আলহামদুলিল্লাহ এই ইউক্রেন সারা পৃথিবীর যত কালো মাটি আছে রিজিকের মাটি 25% মাটি ইউক্রেন এই ইউক্রেন সূর্যমুখী তেল উৎপাদনে প্রথম আমরা যাইতে 220 টাকা দিয়ে খান তেল খাই সরকারের রেহা দাম আমরা তো সামরার মুখ একটা আছে ধরিয়ে সরকারের রেহা দাম আপনার মুখে সরকারের রেহা দাম স্বভাব হয় না আপনি এ পর্যন্ত 50 বছর ট্যাক্স দিলেন না আয়কর রিটার্ন দাখিল করলেন না গভর্নমেন্টের সহযোগিতা করলেন না আপনার মুখে সরকারের রেহা দানি মানায় না গভর্নমেন্টে যে আরো 10টা প্রকল্প বাস্তবায়ন করছে ওই 10টাকে আগে থ্যাংক ইউ দেন ফরেজিয়ান ভুল করছিলেন সমালোচনা করেন আপনি তেল উৎপাদন করছেন আপনারা খাওয়ান কত সেই তেল লাগিয়ে গেছে শেষ 2000 টাকা দিয়ে তেল খাইতে পারবেন না হিডা চা এই সূর্যমুখী তেলে সূর্যমুখী ফুল যেখানে মধু সেখানে রোগের সাফা শরীর গরম হইব যেটা খাইলে ভাবে খুশি হইব এত কথা কয় না লাগছে যুদ্ধ বানছে সিং কোথায় ইউক্রেন করোনা ওমিক্রন ইউক্রেন एक क्रेने कहने डिगबो कोरोना 1 डोज सेकंड डोज बूस्टर ओमिक्रन 1 डोज सेकंड डोज बूस्टर डेल्टा क्रन 1 डोज सेकंड डोज बूस्टर এখন ইউক্রেনের টিকা কোন দি বলবেন এত কথা কয় না ইস্পাত উৎপাদনে তৃতীয় সমগ্র বিশ্বে 32 মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করে ইউক্রেন শেষ লোহা 5 বছরে 100 গুণ বাড়ছে লোহার দাম অনেক টন কত 90,000 আয় কই টন কত এত কেজি কিনলে বইও সুদা মিশে হেদা নিউন্তি কাইলে হচ্ছে 82,000 আজ কত 90 আরে তুই 1,90,000 দিয়ে হবি নি এই রড উৎপাদনে ইউক্রেন তৃতীয় অল বিশ্বে জায়গাতে বসে রাখলেছিলি বোধে মানা করছে বিল্ডিং অন করিও না আজ যাবা আজ যে কইও ইলা তুই তো মানা করছ বাঁধি ওই হন গই আফসারি ভাই কিতা কইছে 12,000 মাইল দূরের রড অন এন্তি হান্দাইব আর রড হান্দাইব রেল ইঞ্জিন সহ রেলের সকল সামগ্রী এই ইউক্রেন সাপ্লাই করে সারা ওয়ার্ল্ডে পরমাণু স্থাপনা সব হেরা আল্লাহর রহমতের একটা দেশ কিন্তু মানুষগুলো বেগুনি ইহুদি সাদা চামড়া কত মার দিছে রে আর ফিলিস্তিনের ভাই করে আর ইরাক আজ 50 বছর মারছে অনকালি গাড়ি লইলে যায় কত বেটা নিউজ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী কত সুন্দর করে গাড়ি বসকা নামায় আল্লাহ কি মানুষটির মারি গেল এই কিয়ামতের আলামত সারা পৃথিবীর ইহুদিরা এক দেশে আইব ওই যে লুৎফুর রহমান সাহেব যে ওয়াজিকেন করছিল আবু তোহা মোহাম্মদ আদনান তোরা পাত্তা দেশ এমন ঘটনা খেলের আল্লাহ ঘুরাই আনের ঘুরাই সিরিয়ার ছোট্ট সোনামণি বোমা জর্জরিত আমি আল্লাহকে সব বলে দিব
আমি ছোট্ট সোনামণি, আমি যুদ্ধ বুঝি না, আমাকে এভাবে ক্ষত বিক্ষত করেছো, আমি আল্লাহকে সব বলে দেবো জান্নাতে। ইরাকের ছোট্ট সোনামণি মেয়ে, ক ভাইয়া আমার ফটো উঠাইও না, লা তাসাফির, ফটো উঠাইও না, আমার হিসাব নাই। ইয়েমেনের শিশুরা যে কড়া বছর উঠাইয়া আড্ডি নাই রে, তাকে ছবিটা যদি দেখতি তুই ভাত রোজ দেখতো না, তো কত কষ্টে তারা আছে। সিরিয়ার ছোট্ট সোনামণি, ইয়েমেনের ছোট্ট সোনামণি কম মরে যাওয়াই তো ভালো, কারণ সেখানে আর উপবাস থাকা লাগবে না, সেখানে জান্নাতে গেলে খানা পাবো। সারা বিশ্ব তাগো নির্যাতনে এই শিক্ষিত দিক দিয়ে ইউক্রেন সারা এই শিক্ষিত লাগে এই আমেরিকা আব্বা রাশিয়া আব্বার লগে হান্দাই আগে মুসলমানটি কয় লাদিন না হান্দাইছে, সাদ্দাই মা হান্দাইছে, এটা কই কই কত মার দিছে, আগে কত মা বোনের লজ্জাস্থানে গুলি করে দিছে, স্তন কাটিয়ে লেছে, আগে মা বোনটি আর রাখে না। অন সুন্দরী সাদা চামড়ারা সারা ওয়ার্ল্ডের সেরা সুন্দরী ইউক্রেনের মা বোনেরা দেশে দেশে ডাং ডাং যার গই আল্লাহ কর সুখ লাগেনি, ফাজু কুমন্দা সুখ লাগেনি, এটা আল্লাহর আগুন লাগে গেছে। আল্লাহ সারাইছে কোন মুসলমান এটা করে না। যত কোটি মানুষ মরবো, যে প্রথম যুদ্ধটা শুরু করছে তার উপরে গুণ হইতো, এই জন্য ইডিনে লাগছে অবস্থা বালানো রে। এরা সাহায্য মূল্য কিভাবে বাড়ে? সরকারের সমালোচনা করছে, সরকারের সহযোগিতা কর, সরকারের দোয়া কর, সবাই মিলেমিশে শহরের অবস্থা ভয়াবহ। জাহাজে মা লাগতেছে না, মেম্বার সাহেব খবরদার, জাহাজে 5 গুণ ভাড়া, 6 গুণ আনবো কে ভাড়া? তুই মনে করছো তোর টেয়া আব্বা খাবায় না, টেয়া আব্বা তোরে খাবাইতো না। এখন দোয়া, আল্লাহ রক্ষা করো, আল্লাহ ও রব, ও আরশের রব, ও রাজ্জাক, ছেলে ফেলে কোথায় যাবো, তুমি সাহায্য করো আল্লাহ। এটাই যা শুরু করছো তোরা, আতে আতে মোবাইল, এ কালা ভাড়া অন ইউক্রেন আসেনি, কালা ভাড়া নেট শেষ, ভিসা কার্ড দিয়ে মাস্টার কার্ড দিয়ে টিয়া উড়াইবো, কি নেট নাই কি এর টিয়া, এলা কিছু টিয়া আত রাখ ব্যাংকে রেখা পাচ্ছে, যাতে বিপদ আপদে কিছু কিনি রুর মধ্যে হানি দিতি। আর মাগো কি শুরু করছে, নেট ব্যাক নেট ব্যাক নেট ব্যাক নেট ব্যাক নেট। তোরা যে একটা আইফোন আল্লাহ দিছে, তুই আল্লাহর আইফোনের কাছেও নাই। আগে মেম্বার সব দেখবেন মাসা সিরা ব্যাগে ঘর কত কোরআন শরীফ হইতো নি, অন হে 9টা-10টা বাজে ওরে কাজের মাইয়ারে দি ভাত রাঁধা তরকারি, ম্যাম সাহেব রেডি, চুপ কর বান্দির মাইয়া রেডি কে ভাই তুই চালা, আমি তো দেখতেছি না নেট টিপতেছি না। মুখ দুইবার আগে হলো আনে বেগ গুনে, এ কালা ফাঁড়া, কি ফাঁড়া, কালা ফাঁড়া হয়ে আছে। তবু উপরে আল্লাহ কত খেপ হয়ে গেছে। নবীজি কয় মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি কামাসালিল্লাযী ইয়াযকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বাহু। এই বিশ্বে জীবিত আর মৃত মানুষের তুলনা হচ্ছে, যারা আল্লাহ জিকির করে তারা জীবিত, যারা আল্লাহ জিকির করে না তারা মৃত। তাইলে মুসলমানগুলা বাদ দিলে 750 কোটি মানুষ কাফের, অন্যান্য ধর্ম যদি রিকন্ডিশন এটি আল্লাহ কবুল করতো না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তবে কয় না তো 10 হাতের মূর্তি একটা বানায়, হ্যাঁ মূর্তির ইন্দি মাসি হইলে হেতি দৌড়াইতে পারে না, এতে গিয়ে আর আযাবের ফেরেশতা দৌড়াইবে। ইচ্ছা খোদার ইবাদত করো, তুমি তো তোর খোদা হুঁদে দি লাডি ভরে দিছো, কথা কয় না। এগুন কি মারা, এগুন কি জীবিত কে? মুসলমান জীবিত কে? আল্লাহ জিকির করে, কি করে? নবীজি মেহরাজ রজনীতে দেখছে, গত কয়েকদিন আগে যে মেহরাজ শেষ হয়েছে, ইউর দেখো কোম্পানিগঞ্জের কিছু বেড়া বেড়ি দেখছি, নিচে ফাত্তর উর্ফে মাথা, ইয়ার উর্দে ফাত্তর দিয়ে ঠাস করে বাড়ি দি মগজ ছিঁড়ি গেলায়, মাথা শুনা, বেড়ার মাথার লাইনে খাসির মাথার লাইনে বাড়ির লোকে শুনা। নবী কান্দি দিছে, জিব্রাইল ইগুন কে? মান হাউলা ইয়া জিব্রাইল। নবী গুন কে? জিব্রাইল। নবী যখন প্রশ্ন করলো, জিব্রাইল কো নবীও এগুন আপনার কোম্পানিগঞ্জের লোক, আফসারি সাহেবের সামনে বইবো, ওয়াজ শুনবো, বেডিরা ডিসপ্লেতে বই শুনবো, সারা ওয়ার্ল্ডের আমরা যে সমস্ত পুরুষ মহিলা নামাজ পড়ে না, তাতাসাকাল রুসুম সালাতাল মাকতুবাতে আল্লাযিনা লা ইউসাল্লুনা সালাতাল মাকতুবাতে। এগুন হে লোক যারা ফরজ নামাজ পড়ে নাই আর যারা নামাজ পড়ে না মাথার বোঝা মনে করতো, এগুনের ফাতক দি ফিড়ি মাথার মগজ বার করি গেলাম।
ধরিস মাথা দাও। তাহলে তোকে 150 কোটি মানুষের মাথা আসেনি নাই, 1000 লোক যারা নামাজ পড়ে তাদের মাথা আছে, আর সব মাথা ফাড়া। তাহলে করোনার কি দরকার? মরা মানুষ এটি মারতো, তোকে তো মাথায় নাই। মাথা দেওয়ার সময় কম করে ভাই, তোর মাথা আসেনি। মিশা কথা করছে ভাই, আল্লাহ দোয়া। নবী কয় তোর মাথা নাই, সহিহ বুখারীর হাদিস। তোর মাথা নাই, আমার নবী যা দেয় তোরা তা দেখোস না। নবী কয় লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার দেখাই আল্লাহ লইকেছে। আমার নবী সব দেখে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দেখায়। নবী কইতেছে তোর মাথা নাই, তুই কস তোর মাথা আছে। ওয়া কুরআন আল ফাজর, ইন্না কুরআন আল ফাজর কানা মাশহুদা, সকালবেলা কোরআন তেলাওয়াত আপনারা সাক্ষী দিবা। আল্লাহ এইগা ফজরের জামাতের সহিত নামাজ পড়ছে, এই মহিলা ফজরের নামাজ পড়ি তেলাওয়াত করছে, এ কোরআনের সাক্ষী দিলে তো জান্নাতের টিকিট লাগবে। সুবহানাল্লাহ কয় না? আসেনি মুসলমানের নামাজ, হিড়ি গেছে গই মরি, আর তোরা আসত মাথা হারা। তো এই গ্রহের লোক 10,000, আল্লাহরে একটা লোকও তো পাত্তা দেয় না। ওরা লিয়া সবাই ঠাসাই করতে আছে, আমার আল্লাহর ফোড়া নাই। সব সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর রিভলভার। আল্লাহ তো তোর বরাবর যা বই বেশি ছবি চাই এলো দুল্লাল সিনেমা হলো, যা লকডাউন গরম লাগবে না। আল্লাহ কো আল্লাহ কো কারণ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, আয় আল্লাহর আর আয় প্রভুর নামে হ। আর তাও হাবিজি মাদ্রাসা থেকে ছোটগুন হইতে যায়, জানাতে গুনাহগারের সাগি দোষগা চুরি করিয়েছে। যে মাদ্দায়ও যে মাদ্দায় শুধু মাদ্রাসার রিমান্ডে নিলে প্রত্যেকটা ইটে কইবা আল্লাহ কত মাদ্দায়ও আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাগুলারে ওরা কেমনে থাকা দুনিয়া থাকতো না। আর ওরা কোরআনের ছাত্রগুলারে কলজাত লইবার কথা কি মাদ্দায়ও হুজুরে সবাই নো। আবার এটা কই কই হুজুর হুজুর হলো তো আর কয় আমরা আঙ্গ বিরুদ্ধে কই কিলে তোর বিরুদ্ধে কর, তুই মারো কেন? নবী মারছে নি ও লাইনে রে, সাহাবীরা মারছে তো তুই কিলে মারস? যেন হাতে কোরআন লিয়ে জানছে এই লেদা লেদা হলান মাল লগে উতি গুম যাবে ল্যান্ডই এই হাতে রে আবাসিক দি বেডিরাও রংবাজি করে আজাবার করে দিছে নি গা হাফেজ কি হাফেজ বেডি করে, তারপরে এদিকে গুড়া ধরা হাফেজ সিটিং এর একটা শেষ আছে তো। আর মসজিদে দান করে কিনলে যেন যতগুলো মুসল্লি নামাজ পড়ে বুঝলেননি এগুলো সোয়াব যান দানকারীর মধ্যে আইয়ে। আর মসজিদে ব্যাগে দান করে মুসল্লি নাই, সব সিটিং এ অত্তর রয়েছে। নবীজির মসজিদে তো নাই, মসজিদ কোন রকম বাগা চূড়া খাজুরা তার বেড়া সবে কত নামাজ পড়ছে, হুজুরের মুখ ভরে গেছে কাদা। কিন্তু মুসল্লি বেগুন ব্র্যান্ডের মুসল্লি, জান্নাতি মুসল্লি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু। আর আঙ্গ মুসল্লিরা এটি খুব সুন্দর মসজিদ কিন্তু টাইলস করা, মুসল্লি এটি কীট পতঙ্গ দেন আস্থা করোনা ভাইরাসে তো এত খারাপ এদ্দু সাগাই হাতে কারা আল্লাহু গায়রিল মাগদুবি আলাইহিম আস্থা সিটিং হাতে ঠিক কি না জান হাতে তো হলো ওরে চেয়ারের ডেকোরেশনের তো আঙ্গুলি এলেছে এরকম সিটিং বুড়িগা বর্তমানে কোনটা দেই না আমার মাহফিল নাই রে এত তো আঙ্গুলি এলেছে এতে অথচ হাতে সার ছেড়ে আদমুন্না খানজিত করি ও আপ করি হাতে শ্বাস ছেড়ে এমনি ডগির মধ্যে কত জোরের আগে আসলে কইলো ও যারা আর কত কথা আছে বুড়িয়া কাটতে ওরা কান্দল এমনি কাইল রে আর তো মাজার দ্বারা কিতা কবি ক এ এমনি খাড়ায় 2 ঘন্টা এতে কথা কইছি ও মা জোরের সময় তো নওয়াজ হয় ও মা তো শেয়ার আছে টুকুর করে শেয়ার ইয়ে না ইয়ে আচ্ছা সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে 2 জন নাই রে বুড়িগারা মারবো তো কবলে নাই রে দেশের ইজ্জত ডুবেছে হন আমরা সারা ওয়ার্ল্ডের সারা ক্যামেরাতে যার গই এবার কবলে নাই রে আই একটা সফটওয়্যার আবিষ্কার করছি কোথাও নেই মসজিদ থেকে শেয়ার এনে দৌড়াই বেললে একটা পদ্ধতি আবিষ্কার করছি ভাইসা সেটা হচ্ছে বুড়োদের দৌড় প্রতিযোগিতা। এই যে মসজিদে আইব এটি দৌড় প্রতিযোগিতা যেটা ফার্স্ট হবে বুড়িকা দৌড়ে এইটারে 16 বছরের একটা ষোড়শী তরুণী এক গোর্গা বেড়ি বিয়া করাই মাইয়া আর সেকেন্ড জিজ্ঞ হইব হিগারে 1 তালাকে ফাইন না একটা মহিলা বিয়া করাই থার্ড জিজ্ঞ হইব 2 তালাক ফাইন না একটা মহিলা বা বিধবা করে বিয়ে করে প্রিন্সের মতো। এই প্রতিযোগিতাতে যদি বুড়িগারা দেখবি লাড়ি সোনা থুই এস্টাসান মেস্টাটা সুই এনে কাটি এটা কি এটা আফসারির সফটওয়্যার মসজিদ থেকে চেয়ার দোয়ানোর
নতুন সফটওয়্যার ডাউনলোড করুন। কথা যুবক, তোর হাতে মানায় মহাগ্রন্থ আল কোরআনের এই স্যাটেলাইট আইফোন, তুই এটা দিকস বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইনি, না তুই গান মারবি এমনি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেনে বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে, আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটেলো, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলেলো, আজানে সুর তোলে, মুয়াজ্জিনে মসজিদ পানে যুবক দলে ঘুম দরিয়া, যুবক দলে দুঃখে পরাণে ফাটেলো, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল নেট দিয়া হাত কেন বান্ধাইলি, ফজরে রই তিলাওয়াতে নাচন লাগেলো, নাচন লাগে, আরে 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 কিরকম গান কসা কাসা তোহরায় বাম্পারটা চাই মার, ফজরে রই তিলাওয়াতে নাচন লাগেলো, নাচন লাগে, আগের মতো নারী কুলে, হে জগৎ আরো বড়, তার উপরে প্রথম আসমান হিডা আরো বড়, 500 বছর আখিরাতের রাস্তাও আল্লাহ সুবহানাল্লাহ বেলা আল্লাহ দিয়ে আমরা কইতে আছি, কত এর পরে কি কই, এর পরে দ্বিতীয় আসমান, এইভাবে 7 আসমান 3500 বছরের রাস্তা, আল্লাহ এর চেয়ে বড় সিদরাতুল মুনতাহা হিডা আরো দূরে, এর চেয়ে বড় দূরের পর্দার 70,000 দেশ, একটাতে একটা আরো বড়, আরো উপরে তার চেয়ে বড় মালায় আল্লাহর 5টা রাষ্ট্র, একটাতে একটা আরো বড়, আল্লাহ আরো বেশি দূরত্ব, তার চেয়ে দূরে আপনার আরশ আজিম হিডা আরো বড়, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ, আল্লাহ শানু করে বসুনাতে এবং মুসিকা বান্দারে, ও আমার বান্দি রে, এই মাথাটারে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না, ও তুই সেজদা দিলি না রে, যুবক রে তুই কেন নামাজটা পড়লি না, আম্মা কেন নামাজটা পড়লেন না, এতগুলো নিয়ামত আপনাকে দিচ্ছে, আমি তো বুঝতে পারি না, আমার বিষয় না, সূর্যে 53টা ফোলা মাইয়া নিয়ে হেতের পরিবার, সূর্য সিটিং এর হলো গাছে অ্যামিক্রন সিটি নক্ষত্র 2 কোটি গুণ বড়, আব্বা তুনো 2 কোটি সূর্যের হাতে আড়ের ভিতরে লাগে, আব্বানি রে গোলামের ঘুম যাবে না, ঘুম যা নীলমণি ঘুম না যাইলে কিলকনি, একটা গ্রহের চেয়ে একটা গ্রহ আরো দূরে, অবস্থান কোথায়, অবস্থান হলো এই পৃথিবীর বড় সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, 12,500 মাইল লম্বা, হাতের পূর্ব প্রান্তে টিকটিকি ডিমকে নৌকা কল্পনা করে যদি খোসাটা ভাসিয়ে দেন নৌকা, পশ্চিম প্রান্তে যদি আরেকটা ডিমের খোসা অর্ধেক ভাসাইয়ে দেন, অনন্ত সাগরে কতটুকু জায়গা দখল করছে, অল্প না, মহাসাগর খালি পড়ে রয়েছে, ঠিক এভাবে এক একটা গ্রহ থেকে এক একটা গ্রহ এভাবে দূরত্ব মহাশূন্য বাসতে আছে, বিজ্ঞানী দুলাভাইরে কইতে আছে, হ্যাঁ মুহাম্মদে যে কইছে এক একজনের যে জান্নাত দিব 10 দুনিয়ার সমান কথা হেসা, তোরা কেউ ফত্তা দিলি না আমার নবীরে, তোরা সব বিজ্ঞানী হয়ে গেছ, আল্লাহকে তোরা মায়ের লোকে তাই অজ্ঞান করিয়ে লাই, আর নবীরে চিনলি না, যে নবী এবিসিডি হারানা আলিফ বেতের লোকের সম্পর্ক নাই, সে নবী কয় তোদের এই গ্রন্থে সূরা তাকবীরে ওয়াইজাল বিহারু সুজ্জিরা, ও সাগরে যখন আগুন লাগবে গো, নবীজি 1500 বছর আগে কথা ইয়ান কইছে, সেদিন না 2 মাস আগে টঙ্গতে প্রশান্ত মহাসাগরে লাগছে নি আগুন, লাগছে নি 20 মাইল উপরে পানি উপরে উড়া লাগছে, সিরত করে মারে, তো মোহাম্মদ কেমনে জানে,
সুবহানাল্লাহ কয় না? এই বিশ্বের মানুষ সাইরেনার কুত্তা মুতিনা মোবাইলের লোহাইয়ান দি 1,20,000 টাকা আতাই লই যায় ইয়ানেরে এমন খোদার মতো জানে না আউযুবিল্লাহ। আমার নবীর হত্যা দিল না। যারা বিমান উঠছেন কারা কারা উঠছেন একটা আত্মারণ উঠবে ভাই উঠছেনি মাশাআল্লাহ মারহাবা। বিমানে কি দেখছেন? সামনের সিটের পিছের দিক এই আপনার চোখের দৃষ্টি শেষ। আর পাইলট ইমরান ভাইয়ের 337 বাংলাদেশ এয়ারলাইন্স ভাই কি দেখছে? সমগ্র বিশ্বটা দেখছে। 7,926 মাইল ব্যাসের পুরো পৃথিবী। আপনার চোখ আর পাইলটের চোখ সমান। তো পাইলটের চোখ আর আপনার চোখ সমান, কিন্তু পাওয়ার বেশ কম আছে। উনি সারা পৃথিবী দেখে কেন? ওনার এখানে রাডার লাগানো, অনুবীক্ষণ দুর্বীক্ষণ লেন্স লাগানো। ঠিক মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর আমনে সমানে সমান, কিন্তু পাওয়ার কোনোদিনও সমান হবে না। তার চোখ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ সাল্লাল্লাহু। আমার নবীজির এই চোখ দিয়ে সমগ্র জগৎ দেখে, জান্নাত জাহান্নাম। বসুরাতে কারে কারে মারে, কি জন্য মারে হিটাও আল্লাহ দেখায়, কি জন্য শাস্তি আছে। নবীজি এই কথাগুলো বিশ্বের মানুষের দেখি দেখি বলল, আমার নবীরও সাইরানার ফাত্তা কেউ দিল না। এই কোম্পানি গুঞ্জ দেখ, একটা লোক দেখা নবীর পুরা জীবন এটা পড়ছে নাই, আমি হরিল একটা লোক দেখা পুরা গ্রন্থটা তাফসীর সহকারে পুরা রুমুজ গুমুজ পড়ছে নাই। তাহলে বিশ্বটা আল্লাহ কেমনে রাখে? কসম হরালে আছে বেগুন ঘরে ঘরে এমএ পাস করি এমএ গেছে ও লেভেল ই লেভেল লেভেল করি গেলাম। ওলারে নহলে ভাগলে যাবো টিউশনি দোষগা পর্যন্ত রাজি জানমারি হাসমানি মাসমারি ডুলাদরি দোকন দুলাই দোকন দুলাই মারবই। আল্লাহ অত্যন্ত খেপা হইয়ে সারা পৃথিবীর হরালে বন্ধ করে গেলেছে। ও কিতা হজ্জ দেখছি এ যে টাওয়ারে কুত্তামতি না এডি দি কিতা কিতা বানায় আল্লাহ ঝারগামি সব আগে হাটতে চুরি করি দুলাল সিনেমা হলো ছবি সেটি আর এ হাস্যনে আদি কিতা কিতা হুরাই সব অশ্লীলতা শুরু হয়ে গেছে। তোর নেটের উপর আল্লাহর গজব আইয়ে ঠিক একটা করে 4জন সদস্য সাইবেন নাকি ফিল্ম চায় বুড়িয়া কর আর বিয়া কইরে আফসারি সাহেবের ওয়াজটা কত দিই দাও না ও মা ওয়াজের লগে তো ওয়াজ চলিয়েছে। রেসলিং খেলা বেড়া বেড়ির রেসলিং বেড়ির হিসি দি 1 ইঞ্চি কষ্টিপ দি ছিদ্র হিজ্ঞা বন্ধ করছে, সামনে দিয়ে 1 ইঞ্চি কষ্টিপ। রাওয়াহুল ফেসবুক শরীফ হাসমন বেড়ির ওজন বেড়া এই ল্যাংটা ফিরিয়ে দিয়ে এমনি করে আবার বেড়া বুড়িয়া বেড়িরে ক তোরা তো আনছিলাম 60 কেজি ওজন হিসেবে বাইয়ে অন্তত 30 কেজি না, তোর মুখে দুর্গন্ধ গন্ধ অত কদু এ চলে না বুড়া কাড়ালে কত মজা করতে যেতাম মাস্তি করতে যেতাম ছিজি বাড়ি হ্যাঁ মাস্তে মাস্তে খাইলাম না তো তুই কিতা ও মা নাতিরও শেখ মুজিব কলেজে গেল হরে বসুরাট কিন্তু ভাইয়া তুই রাত 12টাতে কি করস মোবাইল নিয়ে? ভাই আমি না একটা ক্লাস ডাউনলোড দিচ্ছি তো এটা গুগল থেকে এটা ডাউনলোড করছি। ও মা মাইয়াও হে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে আপু তুই রাত 12:30 কি করছিস দক্ষিণ রুমে? না ভাই আমি না ওই একটা অনলাইনে ক্লাস ডাউনলোড দিচ্ছি। আসলে একটা ঘরের ভিতরে 4 জন হিড়া ঠিক রে। নিজেরে নিজে প্রশ্ন কর, আবু জাহেল এরকম অসিব্য আসিল না, ফলা খারাপ আসিল নবীর বিরুদ্ধে আসিল, তবে তুই আবু জাহেল তো আরো বহুত ক্লাস নিছে। আবু জাহেল ইচ্ছা বেডির গো ইয়েন্দি কষ্টিপ লাগায় রেসলিং খেলা দেয় না কথা কও আচ্ছা রেসলিং খেলা আবু জাহেল চাইছিনি? তুই লাল পাসপোর্ট ইউজ করছ মোহাম্মদ সাল্লাল্লাহু তুই আবু জাহেল তোর নিচের খেলাসে আসো তুই কি আবু জাহেলের আগ্রা খোলা আগিয়ে আইছ। আবু জাহেলের আইল আগল হলে কইতাম কাকু তুই আগ এত বুড়িয়ার কান্তর পাইতে তুই আগ এত কথা কয় না ঠিক রে তুই সিটি হাত দিকে দেখো তুই সিটি রাত এত রানের ভিতরে কাকু মাগো এখন তুই সিটি হাত দিকে আরো সিটিং করলি না কেন? আপ সামনে দে এমনি দে আজ এমনি করে তুই সিটিং করলে ফাঁসের দোকানের মাথাটা এনে মেসেজ করে দিবি রেডি 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 আপনি তুই সিটিং এনে দে টিভি দে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা তাহলে এই জগৎটা কিভাবে থেকে আল্লাহ তো আমাদের কষ্ট তো হালাইছেনি এক একটা নবী রাসূলের এক একটা সাহাবীর এক একটা আল্লাহর ওলির নেককারের আল্লাহ যে কষ্টটা দিছে রে সেই অনুসারে তো তোরে অনেক কিছু দেয় না যুবক। তাহলে আজকে আমরা এই বিশাল অনুষ্ঠান থেকে সিদ্ধান্ত নেব আম্মাজি আমরা আল্লাহকে সেজদা দেব, এই কপালটা দিয়ে আমরা আল্লাহকে সেজদা দেব। রাজি?
রাজি? যদি এই কপাল দিয়ে সেজদা দেস তোর কপাল খুলে যাবে। লিল্লাহি তাকবীর। আমার রাসূল বলছে তোকে 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে করাবে। কত হাজার? 12,000। খামসাতু মিয়াতে হাওরা 500 হুর। আরবাত আলাফে বিক্রিন 4000 বাকরা মহিলা 9 রসুল গিয়া মিনচিবের আগে যে অবস্থা নারীদের। ওয়া সামানিয়াত আলাফে সাইয়্যিবি 8000 মিচুয়েট মহিলা। তাহলে কত হাজার হয়? 12,000। কত হয়? হুর আছে 12,000, 500, বাকরা 4000, সাইয়্যিবা 8000। কত হয়? কথা কানা 12,000। আল্লাহ নিজে করতে আছে তো করে এনো আই বিয়ে করাই। তোর আব্বা আম্মার যেরকম আমি বিয়ে করা দিছি জান্নাতে রে জেন্টা মেন্টা রেন্টা সেন্টা তোরে এনো কোম্পানি গুঞ্জে বিয়ে করেছি ইমাম সাহেবের 30 বছর গে বিয়া আয় তোরে অনাদি অনন্ত কালের বিয়ে আয় করাই। ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা আমি আল্লাহ বিয়ে করামো। করাইব নি? নবী সহিহ আল বুখারীর হাদিসে বলছে তো নাইয়রিকে কেমন ডক লাউ ইত্তালাতিল মারাতু মিন আহলিল জান্নাতি। জান্নাতের কোন মহিলা যদি একটু উকিঝুঁকি দিত, কোম্পানিগঞ্জে মাথাটা লাড়া দিত, লা মালিয়াত সমগ্র পৃথিবীটা মহিলার ডক রূপ যৌবনের রূপসাগরে ঝলক লাগি যেত। ওয়ালা আদা আত্মা বাইনাহুমা আসমান জমিন পরিপূর্ণ হয়ে যেত একটা মহিলার গায়ের রঙের নূরে। হাদিসের 3য় অংশ আল্লাহ রাসূল বলছেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলার স্ক্রাফের দাম, একজন মহিলার স্ক্রাফের দাম তামাম বিশ্ব বিক্রি করলেও দেওয়া যাবে না। কে কয়? রাসূল সাল্লাল্লাহু। কোন হাদিস? সহিহ আল বুখারী। দেখছেন সবচেয়ে কোরআনের পরে সহিহ গ্রন্থ হলো সহিহ আল বুখারী। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ। as-sahih al-bukhari, as-sahih al-bukhari। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে সহিহ গ্রন্থ হলো হাদিসের আল সহিহ আল বুখারী। সুবহানাল্লাহ কর। আর তুই কস রূপসাগরের জলকলা মারিয়া পাগল করলি তুই মোরে একবার এসে ফেরান না বন্ধু দেখা দাও মোরে আইব কেন নীতিতে তো না আল্লাহ ভাঙি গেছে আড্ডি কয় লাডি বাতি আডে বুড়ি তোর গান হবে এভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে যখন তোমার বিচার নিকাশ কমপ্লিট হবে 80,000 গেল মানে যায় তোমার ওয়াইফের জান্নাতে বাসর ঘরে যায় বলবো ম্যাডাম আপনি না মোশাররফ পাইলে অপেক্ষা ছিলেন মেম্বার সাহেব আল্লাহ চেয়ারম্যান সাহেব আল্লাহ ভাইয়া আসতেছে 3 মাইল উঁচু হবে বাসর ঘর কত রকমের সাজানো আমার নবী বলছেন ওহাল রায়তুম তোমরা কি তাকে দেখেছিলে ও না আমরা দেখেছি আসতেছে। হ্যাঁ এ কথা বলার সাথে সাথে ফাস্তাকিব তাহা মহিলা ঘুমটা টেনে অন্দর মহলে চলে যাবে। সুবহানাল্লাহ কয় না আহারে জান্নাত রে এই জান্নাত পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। কি নামাজ? বিশ্বযুদ্ধ আইবার আগে আগে নামাজে হাঁদা মসজিদে হাঁদা আল্লাহকে সেজদা দে আল্লাহ তোদের কিসমত খুলব। জান্নাতের একজন হুর যখন তোরে আল্লাহ দিব তোর রোমে আইব তুই তার দিকে সে যখন একটা লাড়া দিব 8 লক্ষ নূর তার থেকে বাইরে দিব। সুবহানাল্লাহ কয় তুই তার দিকে 70 বছর তাকাই থাকবি সেটিয়ে কইব ইয়া ওলি আল্লাহ হে আল্লাহর ওলি মাতা তানজুরু আর কতক্ষণ চাইবি আমার কি প্রয়োজন নাই তোর তাহলে লইয়া এদিকে আমরা যে আস্তে আস্তে হাঁটি তার কাছাকাছি যাইবি দোতলা থেকে আরেকটা হেডা আরো ডকের। সুবহানাল্লাহ আমি বলি দি হেডা কি আরো ডকের এইভাবে হেডার দিকেও 70 বছর চাইবি এইভাবে তো এটা অনেক হয় ভাই এটা তো আমি বসার সাথে সাথে কইলে আমি কালেকশনটা করে দিতাম মিস ফিলিং করলেন আপনারা। আচ্ছা আমি তোদেরকে 1 মিনিট কষ্ট দিব আজকে প্রাণ খোলা আলোচনা করবো আমার বিষয়ের দিকে আমি এখনো যাই না এ ধরবো শুনবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে 1 মিনিট শুধু রুমালে আপনারা যে যা দিতে চান আমার মাহফিলের জন্য এই মাহফিলটা হোক তা চাননি এই গুণে রইল এই মুতের ব্যারাম
ওয়াজটা অনেক শুরুও করি না, আপনি বিষয়টা শুনলে তো বুঝবেন যে এটা অপ্রাসঙ্গিক বয়ান দিতেছি। সামনে আমি বিষয়গুলো সাজাছি বলবো, এর আগে ওদের মুতে দিচ্ছে এখন কি জান্নাতে যাইব, এখন অনেক মুতে ধরে খালি বইয়সা 20 মিনিট পর দেখবি কলিজা ঠান্ডা করে দিব ইনশাআল্লাহ। আমিন কও। আবার রুমাল নামেন না, এই ফোলাটি বারবার ডিস্টার্ব করে, ফোলাটি কত চলি আছে বলছি এদের দুইটা ক্যাডার রাখবেন লাই। ফিসের মানুষগুলো দেখে নাই, লোককে দৌড়িয়ে খাড়াইছে কেন দৌড়াইয়ে, আমরা কি বলছি এখানে দুইটা লোক কারা করেন না, এই যে যেটা খাইবে পানি আজকে এদিকেও তা লাগবে। নামস্তা ভাই, নামস্তা রুমাল নামস্তা। 1 মিনিট সময় যা দিতে চান, 1 কোটি 1,10,000 10 টাকা 20 টাকা আম্মাজিরা কানফুল নাকফুল নোলক দোলক গোলক রুমালে ওড়নাতে সেখানে দেন মাহফিলের জন্য। আপনি কি নিজে পারবেন? তো কইছি তো স্বেচ্ছাসেবক কই আপনারা কি, তো মাহফিল শুধু আরে মিছিল দিছে মারহাবা সাহাবা শুভেচ্ছা স্বাগতম জুতাগুলি আতলন প্রতিটি গেছে আরে মিছিল লাড়ি দিয়ে ফিরতাম দেখছি বেটা মেজাজ খারাপ হয়ে যাবে কি এর হুন্ডার দিয়ে স্কট দেস বেটা যাইবার সময় আয় আর আল্লাহ ছাড়া কেউ নাই। আর বসুরাত বাজার কুত্তে উঠিতা কুত্তে আরে দেই ওড়ে না কি আফসারি ভাই জানে কইনি তো এসব মিছিলে নাই বাপ্তা দিবে না রোডে রোডে শুধু কুত্তে দেয় আয় ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ নেই। কিন্তু আইবার সময় শুভেচ্ছার স্বাগতম রবিক ভাইয়ের আগমন, রবিক ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ফাঁকের ঘরে। তো চুলার ঘরে এমনি আগুন জ্বলবে, আল্লাহ জ্বালার লাগতো না, তুই মাত্রা আনবি দেড় ভাই। একটা মাহফিলে প্রায় 50 লাখ টাকা খরচ, আপনি কি একা 50 লাখ দিয়ে পারবেন? কারা কারা চান মাহফিল হোক হাত দেখান আল্লাহকে, লিল্লাহে তাকবীর। এই হাত দিয়ে নিয়ত করে দেন বলে আল্লাহ তোমার মহাগ্রন্থ আল কোরআনকে দিছি রে, এরে ওয়াজ তো করিম রে, হয়তো এটা শেষ ওয়াজ রে, বিশ্বযুদ্ধটা লাগি গেলে এত মায়ের সন্তান একসাথে দিতে পারবি না, এ হে ওয়াজটাই আনিয়ে রায় শিওর হয়ে গেছে বিশ্বযুদ্ধ প্রায়, বিশ্বযুদ্ধ প্রায় আগুন লাগি গেছে, দ্রব্য মূল্য সহ সমগ্র ওয়ার্ল্ডের অর্থনীতি মেরুদণ্ড ভাঙি গেছে। এ রাশিয়া যুদ্ধের হয়েছে আঙ্গ তো ব্যাগ তুলে যাবো চাইলো কথা কয় না, হয়তো আর এই সমাবেশ আর হবে না, শেষ সমাবেশ জিকির করে করে দেন। আর যেগুন চাইবার দরকার তুই চলে যাও, তোমার যে বিষয়ের ওয়াজ করতাম কইছি তুমি চলে যাবা, তুই যাও গো, আমার যেগুন তা কাস্টমার আর এগুনে বালা, তোমার মতো মুত্রা মুসল্লিরা ওয়াজনে লাভ নেই, যেগুনে মুত্রা দিতে পারে না এখন কি জান্নাতে যাইবো 12,000 মাসরে, তারপরে কন্ট্রোল করবো। সহবাসের স্থিতি টাইম কত কাউম রহি হায়াতের সমপরিমাণ সময় দিবে একবার সহবাসের স্থিতি টাইম 80 বছর বাঁচলে 80 বছর এমন মেডিসিন খাওয়াই দিব আল্লাহ জান্নাতের শ্রেণীতে, সুবহানাল্লাহ কয় না। হাতে 1 ঘন্টা ধৈর্য ধরতে এলো না, হাতে বেলে মুতের বেলে কয় মুতি লই, ফের তিনি মুতি বেলে লয়, মানুষে মুতি দেয় হাতে মুতি লয় ভাই, কথা বললে তো বরকত যাবে কই। এগুলো মানুষগুলো আসলে কোনো সিস্টেম না, এই সান্না ওকে রোগা টানে গেড়ে গেছে এই বুড়িগের বই অবস্থা। আমরা আগে বলে দিলে কালেকশনটা খুববার আগে করে দিতাম, চমৎকার করে দিতাম। এগুলো শুধু দৌড়ের উপরে আছে, এই ফোলাডিনও আমার বুদ্ধিটা দিল না। আর এখন ক্যামেরাগুলো স্ট্যান্ড বাই, ক্যামেরাগুলো স্ট্যান্ড আমাদের প্রোগ্রামটা ড্রপ হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। স্বেচ্ছাসেবক ছাড়া কারো কাছে দিয়েন না টাকা, কারণ টাকা লয়ে যাবে বই। যারা এই রুমালে ওই ব্যাগগুলোতে যাচ্ছে এদেরকে দিবেন, দেন 100 টাকা 20 টাকা 50 টাকা যেভাবে সুবিধা হয় আপনি এভাবে দেন, আল্লাহ কবুল করো, করি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দেখছেন এগুলো আসল ওয়াজ শুনিন না, কিছু তো চলিয়েছে সামনে, এডি হলো আসল লেকচার শুনিন না, আল্লাহ কবুল করো। যাও কিছু কমে যাও, মেট্রিক পরীক্ষা ব্যাকে দেনা হাইবে টি জরি যাগই যাও, জরি যাও। আমার ক্লাস 1 মাস্টার ডিগ্রি কিছু মুসল্লি হলে সারে ইনশাআল্লাহ, ঠিক রে? যা আরো কিছু অটো ফেল যা বাদ যা, বিষয়টা আমরা 2 মিনিটও ওয়াজ করি না আমি ইনশাআল্লাহ। আজকে ফুল ফিকাফে ওয়াজ দিই ইনশাআল্লাহ। আজিয়ান সঞ্চর বাবু কে? আজিয়ান সঞ্চর বাবু ধরেন এমিয়া কত টিডিয়া দিছে কোতে বাবুল ভাই কো বাবুল করে, হ্যাঁ আমার লাগে মাহফিলের লাই, মাহফিলের লাই বেটা আল্লাহ তো কষ্ট বেটা, আরে আরে আল্লাহ দরবারে থাকে বাবুলকে এগেনি। আচ্ছা ঠিক আছে না, মাহফিলের টিয়া কোনে দিয়ে আর জানলাম নীতি আর এমনি আর মালের হিসাব দিয়ে বলেতেন না বেটা, মা যা কামাইছি বেটা। ওইসিনি ভাই ওইসিনি
বসে আজকে আমি সময় দেবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা না, আমার কোনো টেনশন নাই। আমি আজকে আপনাদেরকে সময় দিব, যেহেতু এদিকে এবারে মাহফিল নাই, এই জন্য আমি টার্গেট নিয়েছি আপনাদেরকে প্রাণ জোড়াই দেবো ইনশাল্লাহ। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সংকেত দেন, একটা লোকের সংকেত দেন, আমাদের কালেকশন শেষ বা শেষ হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ আগে বললে 1 লাখ টাকা কালেকশন করে দিতাম, কয় না তো ওই সিনে আবার করে দিতাম। এটা মালয় বলি একটা আর মালায় আই গেছে না, আরো করে দিতাম। আগে কইলে 10টা টাকা করে লইলে আমাদের টাকা উঠতো 1.5 লাখ টাকা। আমার কত কইতি তোরে ভাই, আমার কত যদি কইতেন আমি করে দিতাম সুন্দর করে, সারবেন না আবার করতাম। কালেকশনের সিস্টেম হলো এই খুতবা দেওয়ার আগে আমি আপনাদেরকে ক্যামেরা শুরুর আগে আমি করে দিতাম, আপনারা আমার কেউ বললেন না। মহিলা ভান্ডারে নাকফুল কানফুল আম্মাজিরা শালিরা জ্যাট্টসেরা দিয়েলাম, 3 রকমের ক্যাশ হইব আমার। কেন হয়তো হয় হরি না জ্যাট্টস না শালি, ওর কথা কয় না। তো স্বর্ণ একটা আংটি দিতেন না কোরআনের জন্য, গেছেনি মহিলা ভান্ডারে গেছেনি, কথা কয় না, গেছেনি তো কথা কয় না, গেছেনি। আংটি যদি দেয় কেউ ইয়ানো জমা দিয়ে আংটি দিব। আম্মা শোনেন, আপনারা হাসলেন, নবীজি বলছেন তাসাদ্দাকনা ওয়ালাউ বিহুলিজি কুন্না, তোমরা হাতের আংটি হলে হাতের বালা কানফুল নাকফুল দোলক গোলক হইলেও দাও, আল্লাহর রাস্তা দাও। এই কথা বলছি। আর সৌদি আরবের আম্মাজিরা নবীর মহব্বতে দিয়ে দিছে অন স্বর্ণের খনি সৌদি আরব না, সুবহানাল্লাহ। কাল সকালে কইছে হজ তো করছে, উমরা তো করছে, মক্কা শরীফে দেখছেন নি স্বর্ণের দোয়ানো বেল্ট, বেল্ট একটা বেল্ট 20 কেজি ওজন। কি রে এটি বেল্ট, এটি কি হোলা রাখি ফ্যান্ডেল লগে পড়েনি? আরে না হুজুর, মহিলারা ফেডিকোটের উপরে পরে বেল্ট। এটা বললাম আঙ্গো বেল্টের দাম 30 টিয়া, হিতিগো বেল্ট তো 3 কোটি টাকার উপরে স্বর্ণ। ঘটনাটা কিতা কহেরা বিয়ে অনুষ্ঠানে স্বর্ণের বেল্ট পরে, আর হাফ গলার হার আই লাভ ইউ চিহ্ন, এটা মাগো 10 কেজির উপরে ম্যারোডানার ইডাল লাইয়া। তো ওই নবীরে দিছে দে, আল্লাহ ডালি দিছে। অন আপনার স্বর্ণের আংটি নোলক গোলক এ দি দেন আল্লাহর জন্য, আল্লাহ খুশি হয়ে যাইব, আফত বিপদ থেকে আল্লাহ বাঁচাইব। সুবহানাল্লাহ কয় না? 10 টাকার মুর কাছে কাউয়া লেগে লেগে কাউয়ারে 10 দিন হয়ে দেয়, বাপ দাদার না উনি পর্যন্ত দেয়, কনার উনিত কনাই উড়ায়, ওরা কথা কয় না। তারা ঠিক আছে অবশ্যই, তারা বালা। মহিলা বান্ডেলের টিয়া আনেন, সেদিন 600 টাকা দিছে। তিরে কত টাকা মাগো এটি যে লোয়া দিবা না সেটা মহিলাকে 8 মার্চের ওয়াজ রয়েছে, শুনবি নি? ইনশাল্লাহ আমি বলবো, সব কথা বলবো ইনশাল্লাহ। আমিন কও। এখন আয়, তাহলে তোরা আল্লাহর সেজদা দিবি নি? এইভাবে আল্লাহ তো করে সৌন্দর্য দিব। প্রত্যেক শুক্রবার আল্লাহ তো করে খানা খাওয়াইব, আলাদা স্পেশাল মিল। 6 দিন যেটা খাওয়াইছে 6 দিনের খানা মেনু চেঞ্জ, শুক্রবারের খানাটা আল্লাহ স্পেশাল খাওয়াইব। এই খানাতে 70 রকমের গ্রাম, 70 রকমের স্বাদ, 70 রকমের তারপরে ডিজাইন রং। আল্লাহু আকবার। খাই এখানা খাই ফেরেস্তার করে জিজ্ঞে বেরি শুক্রবার কোন দিন যাইব? ফেরেস্তারা কিনলে বসুরা ঠিক গরু লই যাবি না, গরু দালালি করবি না বাংলা বাজার ডাকাই না রে ভাই। শুক্রবারের খানাটা সেরকম রে, কোন দিন যাইব? শুক্রবার। কাল্লা আইব, আজ বৃহস্পতিবার, কাল্লা শুক্রবার। আল্লাহ খাবাই ফেকে টোকা দিয়ে দিবে বাক্সা। কিটা দিব? কথা কো। বাক্সার না মাসিয়ত, বাক্সার না ইচ্ছার বাক্সা, মাসিয়ত লেখা দি লগে দি অটো 10 কান, সিএনজি 5 কান, প্রিমিয়াম গাড়ি, ট্রাক, বাস, লরি, টলার ব্যাগ দিব জান্নাতে। কি আল্লাহ জান্নাতে ট্রাক আইছে কিনলে পারে বুঝদার না? তুমি মাল আছে কিছু নিলে তুমি রোম পর্যন্ত তুই কান্দ করে নিবে নি? না কি মাল? স্লিপও হড়ো না, ইচ্ছার বাক্সাতে স্লিপ লেগে আছে। 1 নম্বরে ডাব 3 গিয়া, ও মা সাইতে ডাব 3 গিয়া, ডাবিগুন তার দিকে চাই আই লাভ ইউ কো। তুই আল্লাহ ডাবিগুন কি? তো আরে ডাবিগুন তুমি খাইবা, বরে লই কাডি খাইবা, কুরের ঘরে লই কত 3 গেতে। তুমি ক্লাস 5 এ হইবার সময় বসুরাট মোল্লার ট্যাক জেডার গো ডাবে 3 গে চুরি করতে চাইছিলা। এই ডাবগুন খাইতে বলি তোর কলজা হারিয়ে গেছিল, ডরে জেডার মায়ের ডরে চুরি করো না, ওইগুলো রায় দিছিল লই যাও।
গাড়ি তুলো সুবহানাল্লাহ কয় না ওমা 2 নম্বরে সিনাস দুগা ওমা আল্লাহ এটাতে সিনাসে কাঁত কাঁত করে কি আল্লাহ তুই 9 এ হইবার সময় বন্ধু করে লই জেডির কোন 80 গুণ চুরি করতে চাইছিলা পার্টি করি গেল ডিজে পার্টি তোর ডরে করোনা 12 লাগা ইয়ে হরে সরব এই 8 গুণ রায় দিছে গুণ তুই জব করি তোর জানলে মজা লাগে খাও 3 নম্বরে সাইতে মাইয়া দুগা উমা মাইয়া উমা 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 তো আল্লাহ মাইয়া গুণ কয় গুণের লগত তুমি প্রেম করতে চাইছিলা আল্লাহ কি 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 প্রেম কয় মিনিটে শেখ মুজিব কলেজে বসুনা ফারজানা ম্যাডামের ক্লাসে রাষ্ট্রবিজ্ঞান ক্লাসে 3 ঘন্টা মাইয়ার দিকে চোখ টিপ দিতে লাগছিল মাইয়া ডক তেরেকা নাম জাকা নাকা ডরের দিকে সাহানো তোর কলবের মধ্যে নফসের মধ্যে খায়সটা আছে আমি আল্লাহ দুগা মাইয়া রাখি দিছি তোমার লাইগুন প্রেমিও গাড়ি তুড়া হইছে সিডো যাও জান্নাতে লও ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুসুলাম মিন গফুরির রহিম তোমরা দুনিয়াতে যা আশা করেছিল খায়েশ করছিলা আখিরাতে যা করবা সকল আশা আমি আল্লাহ তোমাদের পূরণ করব কে কয় কথাটা আল্লাহ রে এসে মজা কি হইছে একদম সামনে আঙ্গুর দাওয়াত দেয় কালকে দাওয়াত মোশাররফ ভাই যদি কয় কালকে দাওয়াত আমার বেয়াই যদি কয় কালকে দাওয়াত এর চেয়ে খুশির আর কিছু আল্লাহ আঙ্গুর দাওয়াত দিতেছে নজরুল তোর দাওয়াত বান্দা আমি গফুর রহিম আমার পক্ষ থেকে দাওয়াত লিল্লাহি তাকবীর আমরা মেহমানে দুনিয়াতে আমরা যারা মুসলমান সুবহানাল্লাহ আমাদেরকে দাওয়াত দিছে কে আল্লাহ তো এই দাওয়াত পর্যন্ত যাইতে হইলে তোরই এনে শেষা ধোপা কান লাগবে এলাই কেমন লাগবে বহুত রকমের পরীক্ষা আছে এই পরীক্ষা শুরু হয়ে গেছে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে রে ফরমানু দেখুনছ এরে সিটিং ফরমানু যুদ্ধ যদি হয় রে কিতারে হইব আগাম বার্তা দিয়ে তো করে যদি ফরমানু ক্ষমতাধর শীর্ষ দেশ দুটি যদি অন্তত 1 সপ্তাহ ধরে পৃথিবীতে হামলা চালায় কি হবে পৃথিবী এবং মানব সভ্যতার পরিণতি আম্মাজিরা শুনেন পরমাণু হামলার 1 সপ্তাহের মাথায় প্রায় 15 কোটি টন কালো ধোঁয়ায় পৃথিবী বায়ুমণ্ডলে মিশতে শুরু করবে 14 দিনের মধ্যেই এই ধোঁয়া আস্ত গিলে ফেলবে পুরো পৃথিবীকে ঘন কালো অন্ধকারে ছেয়ে যাবে গোটা পৃথিবী ওই নবীজিতে বলছেন কিয়ামতের আগে আগে পৃথিবীতে ধোঁয়া এসে পরমাণু যুদ্ধের ইঙ্গিত সূর্যের আলোর অভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা নেমে আসবে 0 ডিগ্রি সেলসিয়াস এদিকে সূর্যের সমস্ত তাপ শোষণ করে প্রচন্ড গরম হয়ে উঠবে ওজোন স্তর ফলে অল্প সময়ে ওজোন স্তর নিচ্ছিন্ন হয়ে যাবে পুরোপুরি ভাবে বেশ এবার পৃথিবীর বায়ু স্তরে ইউভি রশ্মির জন্য সম্পূর্ণ মুক্ত ক্লোজ ওপেন কিছু পরিমাণ ইউভি রশ্মির ধোঁয়ার স্তর দ্বারা শোষিত হলেও রশ্মির বাকি অংশ এসে পৃথিবীতে এসে খুলবে ধ্বংস যজ্ঞের দ্বিতীয় অধ্যায় শুরু পরমাণু যুদ্ধের পর কি শুরু হবে মানুষ অন্যান্য জীবের ডিএনএ ভাঙতে শুরু করবে মানুষ বিকলাঙ্গ হয়ে যাবে চোখ নাই মাথা দিকে হাত একটা নাই তারপরে কুত্তা বিলের অর্ধেক হয়ে যাবে সকল প্রাণী বিকলাঙ্গ হয়ে যাবে নবীজি বলছেন খাসফান মাছ খাস চেহারা বিকৃতি দেখেন নবী হাদিসে 1500 বছর আগে বলছি দেখেন শোনেন তারপরে ফলে অধিকাংশ প্রাণীর দেহে হানা দিবে ক্যান্সার তারপর 2 মাসের মাথায় প্রতিটি মহাদেশেই চলে যাবে তুষার স্তরের নিচে এই পরিস্থিতিকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার পারমাণবিক এই শীতকাল এরপরে দেখেন এক পর্যায়ে সকল স্থলভাগে একযোগে শুরু হবে বৃষ্টিপাত এট এ টাইম সারা বিশ্বে বৃষ্টি নবীজি বলছে কিয়ামতের আগে আগে বেশি বেশি বৃষ্টিপাত হবে তবে বরকত থাকবে না এই সে বৃষ্টি দেখেন তখন বছর কয়েকের জন্য থমকে যাবে কৃষিকাজ অফ এট এ টাইম বৃষ্টি হলে ফসল উদ্গম বীজ ও অঙ্কুর উদ্গম কিভাবে হবে না দেখেন বিজ্ঞানীরা কিভাবে লেখে তখন কয়েক বছরের জন্য থমকে যাবে কৃষিকাজ মাত্র 4 মাসের মাথায় পুরো গ্রহে নেমে আসবে দুর্ভিক্ষ ভয়ানক ঠান্ডা আর ক্ষুধায় অবশিষ্ট মানুষগুলো এবার মারা পড়তে শুরু করবে 2 বছরের মাথায় খুব অল্প সংখ্যক মানুষ টিকে থাকবে এই নোয়াখালীতে এই গ্রহে উপকূলীয় অঞ্চলে সরগারা জন্তু ও মাছ শিকার করে কোন রকম বেঁচে থাকবে তারা 4 বছর পর থেকে দক্ষিণ গোলার্ধে ওই সাউথ আফ্রিকা ফরাদের দেশও বাড়তে থাকবে তাপমাত্রা যদিও সে তাপমাত্রা স্বাভাবিক হতে সময় লাগবে 20 বছর
10 বছরের মাথায় নতুন করে গজাতে শুরু করবে সবুজ উদ্ভিদ, কিন্তু তখনও এই গ্রহের অধিকাংশ অঞ্চলে থেকে যাবে অত্যন্ত তেজস্ক্রিয়া। ওই মেহেদি আইলে দে এক আপেল বড় হয়ে যাবে, এই পৃথিবী তো শেষ, তখন আবার পৃথিবী এই সবুজ সমারোহ শুরু হইবে। তারপরে ফলে যারা সেসব অঞ্চল থেকে দূরে সমুদ্রের কাছে অবস্থান করবে, ক্যান্সার মুক্ত থাকলে তারাই এক পর্যায়ে দেখতে থাকবে প্রকৃতির পুনর্জন্ম। এই 810 কোটি মানুষ থেকে অল্প কিছু মানুষ শহরে মাছ ধরি ডালাসি এরি করি করি খায়, ফাঁকি মারি মারি খায়, ক্যান্সারে তো যদি হিগুন বাঁচি থাকে। এরপরে কি হবে? 4000 পরমাণু অস্ত্রের জন্য এই গ্রহে দেখা দিতে পারে এমন বিপর্যয়। যদি বিস্ফোরণের সংখ্যা 100টা হয়, পরমাণু অস্ত্র যদি 100টা বাষ্ট করে, কয়টা? 100টা। আবহাওয়ার সাংঘাতিক পরিবর্তন এবং দুর্ভিক্ষ তবুও অবধারিত, লিখেছেন প্রফেসর অ্যালান রোব। সে কাফের হইয়া নবীজির নাসিনিয়া সম্পূর্ণ কেয়ামতের হাদিসটারে অ্যানালাইসিস করছে। কেয়ামতের আগে আগে বেশি বেশি ভূমিকম্প হবে, ধোঁয়া 15 কোটি টন ধোঁয়া। এই যে পরমাণু যুদ্ধ, রাশিয়ার কাছে আছে 6000 পরমাণু অস্ত্র, ইন্ডিয়ার কাছে আছে, পাকিস্তানের কাছে আছে, আমেরিকা ফাঁড়ার কাছে আছে, সব হাঁড়ারা অস্ত্র এটা বানাল আছে। অবস্থা ভয়াবহ। এই বিশ্বযুদ্ধটা না হলেও দেখ খানাখাতি বাঁচতেছে। আচ্ছা তোরা হু করে দ্রব্যমূল্য সারা ওয়ার্ল্ডে বেড়ে যাচ্ছে, তোরা কেমন করিয়া বসি রইছ? আল্লাহকে বন্দা, যুদ্ধ থেকে যদি বাঁচতে চাস ফালিয়ার বুদুর আব্বা হাজাল ভাই, এই ঘরের ইবাদত কর। তারপরে কি হইব? আল্লাহ জি আতা আনাহুম মিন জু, যিনি তোরে দুর্ভিক্ষ থেকে খাওয়ায়, ওয়া আমানাহুম মিন খাও, বিশ্বযুদ্ধের ভয় থেকে তোরে বাঁচায়। সূরা লিলাফিতে দেখছেন কি কথা কয়? যদি বিশ্বযুদ্ধ থেকে আর খানা অভাব থেকে বাঁচতে চাও, তাহলে মসজিদের ইবাদত করো, আমার আল্লাহর ইবাদত করো। মসজিদগুলো খালি, মসজিদগুলো কি খালি? সব মসজিদে এসি দান করে, টাইলস দান করে, সব খালি দানো কারির পিতা মাতা। ভাই মতো করি দানো কারির মাইক লাগাই লাগে, ভাই ভাই মাইক লাগাই লাগে, বসুরাট শুধু মসজিদে মুসল্লি কালেকশন করবে। দেন ভাইরা দেন, আমাদের মসজিদে আসরে আজান হয়েছে, বুড়িয়া আছে 3 জন, আরো 10টা বুড়িয়া বাংলা বাজার ব্যারিস্টার নুরুদ্দিন ভাই বাইর দিকে যাদের লেগেছে সিটিং এরা বিড়ি টানতে টানতে ও ঢাকাইতের ঘরে মসজিদে অটো সহবরি দেয়, ওলারা হুন্ডালে যেতে আছে, দশগা বেড়িরা যেতে আছে কতেরটি। তারপরে এইভাবে বই বেড়ি করে সব মসজিদের এক কিনে দিয়ে ঢুকাই দেন, বেগুনে নামাজ হড়ক দেন। মুসল্লি দানো কারির পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, সিটিং এর ঘরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তাগরে কবির হাটে। মারহাবা মারহাবা মারহাবা, মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা। আমরা যে কি করি, আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা থাকি জমিনে, তুমি থাকো আসমানে। দেন বাইরা দেন, আমাদের মসজিদের জন্য 210-20 জন মুসল্লি দান করে। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার রে। সিটিং বাজি আর কত করবি? মসজিদ দিনের রিমান্ডার নিলে মসজিদে গো আল্লাহ, সব হিংসের মসজিদ, অ্যাকশন টু অ্যাকশন দিয়ে অ্যাকশন। জুমাতে হারাহারি করিয়ে বাইর লগে মসজিদ টাঙ্গাল আছে, উত্তরে ফোন দিছে আমেরিকা, জসি কি তো আব্বা বেদ জিতে আর করিচ্ছ, তোর দাদার জমিটা দিয়ে লেছি ভিডিওটা দৌড়া কি হয়েছে আব্বা, ইট কগানে দিবি দে, জমিটা অক্ষ করে মসজিদ বানাই। আব্বা যত গাড়ি লাগাই বেরিক ফিল্ডে ফোন দিয়ে, ইটালি ফোন দিছে বাতি যারে মিন্টারে, রে মিন্টা কি তো যারা জীবনে ফোন দিলেন না, 15 বছর ইটালিটায় গোলামের কত কথা কই ছাড়বে যেতে করিচ্ছা দৌড়া কেউ মসজিদে যাইতাম নয়। কি হয়েছে? মসজিদ দিয়ে লাগবে, তোর দাদার ক্ষেত আয়া অক্ষ করে দিছি, আর হলো ইট দের আমেরিকা, তুই কিতা দিবি? সিমেন্ট ক ব্যাগ লাগে, 500 ব্যাগ লই আনেন বসে রাখতো। সব দি মসজিদ হিংসার মসজিদ। নবিতুল্লাহ মসজিদ বানা দেখছে, তালাও নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ আকবার নামাজ পড়বি, ক্ষেতের মধ্যে নামাজের সময় হয়ে গেছে, ইয়ানো নামাজ পড়িয়ে লাবি, গাড়ি সাইড করি নামাজ পড়িয়ে লাবি, তারপরে মিছিল চলতেছে, নামাজের আজান দিছে, ইয়ানো আজান নামাজ পড়িয়ে লাবি। জুইলাত লানাল আরদু মাসাজিদান কুল্লাহা, আমার উম্মতের জন্য সমগ্র ওয়ার্ল্ড মসজিদ। আসেনি আলো নামাজ হয়নি না, না মসজিদ গুলা কান্দে, আবার হান্দাইবি, আবার হান্দাইবি, আবার হান্দাইবি মসজিদ। আল্লাহকে যদি বিশ্বযুদ্ধ বাঁচতে চাস নামাজ। আজকে কি শিখলাম? আফত বিপদ রিজিক থেকে রে ইরে এর জোরে রক্তে যদি 10 মিনিট খানাটা দিতে দেরি হয়, বুড়িকে কুত্তা কুত্তা হয়ে যায়, ঠিক নেই? রাত্রির বলা নাই না কি তো কি দাও বান্দির ভাইয়া
আয় এক বেলা খানা খায় তোর বাবা খায়া হেতে বেলা আল্লাহ কুত্তে কুত্তে হয়ে যা আল্লাহকে বন্ধা তোর কত বেলা উপাইয়া রাই মায় এই ইউক্রেন যুদ্ধটা মানে আগে রিজিক দিয়ে গেলেছে আল্লাহ এখন তোর কাছে ওয়াজটা শুনতে খারাপ লাগে তুই টের পাইবি কিছুদিনের ভিত্তিতে তুই টের পাইবি তুই খামোখা সরকারের এই মুখ দোষীটা আছে তোর শুধু সমালোচনা করস তুই উৎপাদন কর এই যে 22 যে মাছগুলা বালাইছে আমাদের ৭১,০০০ বর্গ কিলোমিটার জল পানি এরিয়া বিল জিল তারপরে ব্রিজ তার নদী এখানে যদি আমরা যদি মৎস্য বন উন্মুক্ত করতাম হাজার হাজার মেট্রিক টন খানা উৎপাদন করতে পারতাম তো করে ফাওদারি করতে আসি নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়ে যাবে কই রাসায়নিক বোমা দিয়ে দিলে কিচ্ছু টিকতো না গাছের ফল টল খাই গাছের ছাল খাই হইলেও বাঁচবি তুই কত রেন্ডি করি গাছ এটা লাগে করি গাছ হাতে এক হাঁড়ার লাগি লাগে আফগানি জমি মাগো কন্ডা খাইতে ওইটা আনছে গো মাগো আল্লাহ আতুরা সেটিং আতুরা কবলে এখন থেকে কিছু ফুল ফলের গাছ লাগাবো আর আগামী বর্ষা সিজনে আমরা মুসাফর ব্রিজের হিয়ানে কয়েক টন মৎস্য পোনা অবমুক্ত করব তো করে আমরা যেটা কই তোরা তো আমরা পাত্তা দাসা আল্লাহ তো এটা আমরা দেখা ইরে কথা কসা ইরে 1 লিটার অক্টেন দিয়ে তোর ফালসার কয় কিলোমিটার যায় 30 কত রে আমি 1 লিটার পানি দিয়ে বাংলাদেশকে 18 কোটি জনগোষ্ঠীকে 30 মাইল সামনে নিতে পারবো পানিটারে কাজে লাগা পানিটারে কাজে লাগা পানিটারে কাজে লাগা বাড়িতে 1 ইঞ্চি জায়গা ফাঁক রাখবি না আম্মা ফুল ফসল উৎপাদন করেন 2 কেজি সইয়ক একটা মরিচ গাছ দিয়ে পুরা ফ্যামিলি খেতে পারবেন শুধু ডাং 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 জি সিনেমা সাহ জি সিনেমা যে ইয়ানোর খেলা ইয়ানো হইতি নেয় না মাগো 8 মার্চ নারী দিবস কিতা দিবস একজন নাম নারী দুই দিকে খেলে আর্জেন্টিনার অধিনায়ক ব্রাজিলের অধিনায়ক জীবনে ওই চুক্তি একটা নারী দুই দিকে খেলতে হ্যাঁ ভাবির কাছে গল্প করে ভাবি আমার জিত জামাই আল্লাহ রাতে বানাই না 100 মিল তো বানাইছি আর মাইয়া বই তো গেলে উঠি যায় হাত জামাই হাত জিত নামে অ্যাকাউন্ট হাজার হাজার টাকা হাত জিত নামে দিয়ে লাগ আর হিন্দুর কাবইটা দেখছি না 80,000 টাকার শাড়ি আমি জামাইরে কেছি ইউআই কোনো জোয়ান নি কিনলে দিলে আম্মু পড়ো হাত জামাই দিছে ইডা হিডা ব্যাগ দিছে হাত জামাই হাত জিত জামাইয়ের মতো জিরি আর নাই তো হুত কিটা করে আহা জারগার কথা কইয়েন না বুঝিলে না দেড় বিঘা বা গোলাম না কেনে হুতার লইলাম বই তো গেলে হুতি যায় তাই 2 বছর আর বাইত নাই ওর বাইতটা একই ব্যক্তি দুই দিকের অধিনায়ক হয়েছে আন্নের জিগা যে চান্নের জিগার আইলে বিয়ে কয় আন্নের জামাই আন্নের যে বালা কইছে আন্নের হোলাটা আন্নের বোমারা এত ভালোবাসে দা আন্নের উল্টা হোলারে চান্দা দনের দরকার আব্বা তুই হরের মাইয়া গানে ইচ্ছা ভালোবাসস আব্বা ননি ইচ্ছা জি হাড হলো সেদিন কত ন হুত হাড হলো সেদিন কত আল্লাহ বাসা করে আল্লাহ তোরা আরো বিয়ে করবে তৌফিক দেখ তো আইলে আনো মারা এক ব্যক্তি দুই দিকে ইনিংস খেলে বোলিং করে একবার বোলিং করে এদিকে আবার বোলিং করে এদিকে আল্লাহ 8 মার্চে নারী দিবসে নারীদেরকে কথাটা বুঝার তৌফিক দাও আর দুনিয়ার হিংসা সব এতগো ঠিক রে হেবুড়ি সাহা শুধু হেবুড়ি আর হেবুড়ি বাসো আর আঙ্গরে চিন্তা করে দে হেবুড়ি আঙ্গরে আল্লাহ বানাইছে হেবুড়ি আঙ্গ তো খালি রিজিক খাইব মোশাররফ ভাই আবার নাম কিতা কিতা পাইছে আর মানে আচ্ছা যাক আল্লাহ কবুল করো মিরন ভাই মোশাররফ ভাই মেম্বার সাহেব আফসারি এ সাইরো খোদার কাটা সরকারবাদী মামলা খাইব হাসর মাঠে 3-4-12 কামাইয়া মামলা করব আল্লাহ কব কি তোরা ইয়ে আইসব দেখ কয় মিরন ভাই মোশাররফ ভাই মেম্বার সাহেব আফসারি ভাইতে জান্নাতে যার গান কদুর কথা আছে আল্লাহ কথা হইলো এমিয়ার গাড়িটা বানাইছেন 7 সিট প্রিমিয়াম গাড়ি এটাতে সারিকে মহিলা বইব এটাতে বইব এটাতে বইব এটাতে বইব তারা বিয়া কোয়ান করছে কোন রে করছো আল্লাহ এক কান কা করলি না কা বড় বড় ডরে আল্লাহ এই এক কান করার কারণে আর 3 গামাইয়া 3-4-12 গামাইয়া ফরকিয়া দর্শন জানার লগে গেছি গা সিটাং গার্মেন্টসে গেছি গা যদি মিরন ভাই মোশাররফ ভাইয়ের মতো ইচ্ছা স্কলার আঙ্গুরে বিয়ে করতো আর কোরআন হইতাম উমরাত যাইতে হইতাম বাইর কদুর ফাওটাও টিভি একামতের দিনের কাজ করতাম বাইর সেবা করতাম আঙ্গুরে সেই সুযোগ আঙ্গুরে সাইরোগা দেয় না আল্লাহ অনান্য কিতা করবে কিরে করলি না কা বড় বড় ডরে তখন ফিটা খাইবো কি বড় না তুই এবার আমরা তাই ইজ্জত করি জেনে করছো জাঙ্গিরে সাসা খাইবো আলমগিরে এরে ভাই চাইলে বিয়া কয়টা
জোরে কবি না আস্তে কবি? ও বিয়া কয়টা? এবার হন আঙ্গ আম্মাজিরা জানি এটা না হনে হেতা তো এটাই চিন্তা রিজিকিটা একজনের কোবাই খাইবার লাগে এটা রিজিকিটা মেড বাই আল্লাহ এটা মেড ইন জান্নাতের মেশিন এটা বানাইছে আল্লাহ এটা তো 7 জনের রিজিক খাইবো 7 জন বইবো কজন গাড়ির সিট কটা ড্রিম লাইন কয় সিট কথা কয় সিট এটা কই সাজে বাজছে কোলা লাগে আল্লাহ এই হুজুর অ্যাক্সিডেন্টে মারো কত বাজছে না তো মারে সহিহ আল বুখারীর হাদিস 8 মাস তো নারী দিবস আছে আল্লাহ কত নারী দিবসের ওয়াজ করি আর কি ইমানের অগ্নি পরীক্ষা নারীরাও টিকতো না নবীজি কয় যে রাসূল দাআ ইমরাতা হইলা ফিরাশি আইলা খাটিহি কোন ব্যক্তি তার হাজবেন্ড ওয়াইফের ডাক দিছে আমার খাটে আইও বুড়িকে ডাক দিছে রে আজ তো গুড় রোডের মেগড়ে কত আর খাটো আইও না সহিহ আল বুখারীর হাদিস 3553 নম্বর হাদিস সম্ভবত নম্বর আমি শিওর না তবে হাদিসটা সহিহ আল বুখারীর তো এরপরে বুড়িয়ে কয় তুই কোন কোন ক বেদ দাও পুত্র বেগুন করো বাবা বেগুন করো কোন তো বাবা তা গাছবান আলাইহা ওই পুরুষ বহুত মন কষ্ট নিয়ে রাত্র যাপন করছে বেড়ি তো রয়েছে উত্তর বগল লগতি রয়েছে দিয়ে লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা সকাল পর্যন্ত এই মহিলারা গজব দিছিল তোর উপর আল্লাহর গজব বড় তোর উপর আল্লাহর গজব বড় আল্লাহর গজব বড় কোটি কোটি ফেরেশতা এর গজব দিছে এটা সহিহ আল বুখারীর riwayat অন্যান্য হাদিসে আছে মুসাফির ব্রিজে যত মাছ আছে সারা ওয়ার্ল্ডের সকল প্রাণী এর গজব দিছে তোর উপরে আল্লাহর গজব বড় আল্লাহর গজব বড় আল্লাহর গজব বড় এই মামলাটা যদি খাড়া ভাষণ মাতে আপনার মা আর মা আপনার বউ আর বউ আপনার মাইয়া আর মাইয়া ওই সব দি 8 মাসের নারী দিবসের মামলা খাইছে খাইছে ও এরকম মা বোন আমাদের বর্তমানে মাহফিল প্রজেক্টরে বই সাইন না নাই রে মারিয়ে লিব বাইরে মত করে মারিয়ে লিব মেরাজ রাজনীতিতে কিছু মহিলা দেখছে নবীজি এগুলোর গলার মধ্যে এভাবে লাড়ি ঢুকায় আল্লাহ শিবের ঢুকায় এগুলো কাঁদে কাঁদে এগুলো তো স্ট্রোজেন হরমোনের কারণে বয়স অন্যরকম হেতাকে বয়স আঙ্গ কাছে ভালো লাগে আঙ্গ বয়স তাহাদের কাছে ভালো লাগে নবীজি গমান হাউলাই জিব্রাইল ও নোয়াখালী কেন্দ্রীয় কারাগার খিতা দেয়াইলাই কোন মহিলা গো জিব্রাইল কোন নবী কোন কোম্পানিগঞ্জের মহিলা সারা ওয়ার্ল্ডের মহিলা আপনার উম্মত নেই কথারা কি অন্যায় করছে কথারা স্বামীর সাথে মার্কেটিং করছে স্বামীর সাথে খারাপ ব্যবহার করছে মুখরা মহিলা কথা লগে আমার কুত্তা কয় যদি করে ঠ্যাঙ্গান কত টিভি দাও না একটা ভালো লাগে না ঠ্যাং টিভি দিব তোর ঘর করিতে না কত না খাইতে না তুই কিতে বলি চুপ রে 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 নাকের মধ্যে আঙ্গুল দিয়ে কাট করিয়ে লাগো চুপ কর চুপ রে 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 কয়নি ভাবি কইছে না ইচ্ছা মাথা মারে কইছে আচ্ছা স্বামী রে কুত্তা কন্যা মহিলা বর্তমানে আমার ফ্যান্ডেলে নাই রে ও মহিলাকে ডিপার্টমেন্ট আই জোরে কয় তোরা দাঁড়াতে কটে আর বালা হিডা হয় জানি তোরও গিরেছে সিম একটু পরে গাড়া আগে এত করে হিডি আই আর যদি এত করে হিট টিট ডানা ধরে তাইলে বাঁচছ তোরা মনে হয় না বাঁচতি নো রেডি রে আম্মাজিরা আপনারা যারা আছেন হাজব্যান্ডের সাথে সুন্দর কথা কইবেন মাগো দুনিয়ার ব্যাগ সুন্দর কথা বসুরহাট মার্কেটে যাই কয় শাড়িটার কুচিটা এভাবে ধরি অটো থেকে নামিয়া বাঁকা ঠোঁট লিপস্টিক লাগানোর নিচের ঠোঁটটা একটু এদিকে নামাইয়া উপরের ঠোঁটটা একটু এদিকে উঠাইয়া নিচের দাঁতগুলো যেন ডায়মন্ডের মতো কত সুন্দর জিলিক্ষা নাতের আগাটা দিয়ে হালকা হাসি দিয়া চোখটা কেমন জানি একটু নিচে করে দিয়া ঠাহর দিয়া ওয়াকাইয়ার মতো সামনে চুলটা একটু লাড়া খাইয়া ওয়াকাইয়া দিকো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন দোকানদারে বলে বসুরহাটের আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পাড়া বাড়িতে কথা কথা হাতি জামার লোকের যেন হাতির সোয়া তিনকে কুত্তা কামড় দিছে কুত্তা তিনকে আরো 6 ভাগের 1 ভাগের অজ্ঞা এটারে কয় 16 সোয়া তিনকে কুত্তা এরকম মহিলা আমাদের নোয়াখালী নাই রে আরে একটা ইজ্জত আছে টেলিভিশনে যার কথা দেশের বেজ্জতি করছে কবি বলে নাই ও ভাই নাই রে গুগলে মোশাররফ পাইছে সুন্দর করে কথা কয় আমার লগে গুগলে পথ দেখা 400 মিটার্স
ওয়েবসাইট IRPS আর বারারে কইলাম ইয়ো বেডিকে বিয়ে করতে মন চায় কথা কত স্মার্ট স্মার্ট কথা পরে কইও বিয়ে করে লাভ হইতো না বিয়ে করলে আল্লাহ বিয়েতে ইচ্ছে কথা কইতো না এতে যেন কুত্তা কামড়াবে ইচ্ছে কথা এগুলো এই এক কোম্পানির লোক লাভ হইতো না ওর কথা কয় না মোবাইলে টাকা শেষ হয়ে গেলে কত সুন্দর করে কথা কয় সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই দয়া করে রিচার্জ করুন হেতা করে সারা বাইঙ্গো হেতা করে সারা আকল আকল হেতা করে সারা কে কয় নবীজি কে কয় আর তোরা মা বোনের করে মহব্বত করবি আঙ্গো ট্যাঙ্গের নিচে হলো জুতা আর আম্মাজিকে পায়ের নিচে হলো জান্নাত ঠিক নেই মায়ের জাত তা করে ভালোবাসবি মহব্বত করবি মারিস টারিস না চাস তুই তো মুখ দিয়ে হিটাতেস ডাকাইতে হলো আইসুত দেখি মার ইচ্ছা ভালোবাসবি ভালো ভালো খাওয়াবি বড় মাছ খাওয়াবি ইলিশ মাছ খাওয়াবি তাইলে গর্বের সন্তান প্রিন্সের মতো সুন্দর হইব ভালো ভালো আনার খাওয়াবি আপেল খাওয়াবি তুই 30 বছর জমি কোনো ডাকাত আর বেডিগারে ন খাওয়াই মারি গেল আছে কে ইচ্ছা মহিলাকে বিয়ে করি আনছো তুই 30 বছর চিনাও জানা কি থাকো খাওয়াই তারে ড্রাম বানাও লাগবি ফ্রেঞ্চের মতো করিয়ে লেবি কিছু কিছু বুড়ি আসে না আটে দেন বিল্ডিং লড়ে তোর বড় ইচ্ছে খাওয়াইবি ঠিক নি রে আর তার মরণাটা দিয়ে দিবি বইনের কাছে আগাটা দিয়ে দিবি তুই ফিলিস্তিনের লাঠি হারাস ইসরায়েলরা বেলে তোকে ফিলিস্তিন লই যাবে আয় তো দেখতেছি তুই বড় ইসরায়েল ইসরায়েলের দোষ কি ফিলিস্তিনের জায়গা দখল করে গেল আর তুই বিকেশে টিয়া হারাস ফিলিস্তিনের লাই তুই বোনের কাছে জায়গা দেশা বোনের কাছে জায়গা দখল করছো তুই নিজে ইসরায়েল এরকম ইসরায়েল ভাই বর্তমানে আমার মাহফিল নাই রে নাই রে আই জানতে দিছি এনে নাই রে বসুরাতে বাপে 1 ডিসিমেল দিয়ে গেছে বোনের গোলামে 1 ডিসিমেলের জায়গার দাম আইতেছে 1.5 কোটি টাকা আর কেউ মূলেতেও দেয় না এত চাইনিজ গুলো লই যে ক্যাডার মেডার লই যে ফাঁসের দোকানদারের কয় গোলামের পর তুই বহুত পয়সার মালিক হয়ে গেছো তাই না আমার বোনের জায়গা মুলাস দে কথা মুলাস দে তুই ঘটনা কিটা আমার আব্বা আমার বোনের দিছে বোনের 1 পয়সা দিলে সে পাইবো চাইলে আমরা পাইবো তুই মুলে নিতে তোর কাপড় দান বেশি বড় হয়ে গেছে ক্যাডিটার সব শাটার দিতি পাড়া দিব বুঝছো না আজ থেকে যদি আমার বোনের জায়গা মুলাস তোর নালা গাড়িয়ে লাগবে না 1 কোটি 60 লাখ টাকার জায়গা মাত্র 60,000 টাকা এতের নাম ইসরায়েল এতের নাম এরকম ইসরায়েল ভাই আমাদের কোম্পানি গুনছে নাই রে তুই কেন বোনের জায়গা দখল করবি আর কিছু কিছু বুড়িয়া আছে ইসরায়েল বুড়িয়া ওরে বসুনাথ রাষ্ট্রীয় অফিস ব্যাগ দেন লাগো নামে দি মিষ্টি এনে মাইয়া করে ক আব্বা তো করে দোয়া করে দিছে আল্লাহ দিব জি আল্লাহ দিব এরকম আজিসা বুড়িয়া সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে এদের নাম ইসরায়েল এদের নাম তোর কবর খোদার আগুন জ্বলবো ঢাকায় তুই কেন আমার বোনের ঠকালি মারাত্মক কবি দেখুন এটা নাই মাইয়ুরিরে কান্দে তুই মাইয়া জন্ম দেশ ডাকাত ও ডাকাত কজে আর আমার বাবি লাকসমের জায়গা সেতির নামে দিতাম এখন না এই দোয়ানদারি আই করি না আমরা তাহলে আমাদের কি ভালোবাসেননি আমি ভালো হমানে বাসি জায়গাটাতে দিতাম তুমি তো অটো মালিক হয়ে রয়েছো আমার আল্লাহ বলছে 8 ভাগের 1 ভাগ তুই মালিক 8 কোটি টাকার মালিক হলে 1 কোটি টাকা এমনি তোর অ্যাকাউন্টে যাবে অনেক কাজ জায়গাটা দিতাম নোমান ইবনে বাশির এই বাশিরের নোমানের খুব মহব্বত করে ছোট বলা নবীর ক্লাসে চলে গিয়ে ছোট্ট সাহাবি ওরে মদিনা তো এবার কয়েকশো কোটি টাকার বাগান দিয়ে লেছে নোমানের বই আইয়ে মামলা দিছে বাশিরের বউ আই নোমানের মা কোন নবীও ওই আপনার ক্লাসে ছাত্র ওই বসুরের রাষ্ট্রীয় বিষয় ওই হোলা ছোটটা ও নোমান্নারে ব্যাগ দিয়ে লেছে গো দিয়ে লেছে আবার আরেক হাদিসে আছে বসিরে দৌড়ে আইছে নবীর কাছে হুজুর আই বসুরাট রাষ্ট্রীয় বিষয় দলিল দিয়ে লেছে আর হোলা নোমানটারে খুব মহব্বত লাগে হেতারে আই একটা বাগান দিছি শখ করি আর হোলাটা ছোট্ট হোলা খুব সুন্দর লাগে মজা লাগে এই আপনি দলিল শনাক্ত ব্যাগেরে দিছনি ব্যাগ হোলারে বউ বেগ গুণ আছে দে কোনা দিন তো ইরজি
দান ফেরত লও। তুই দিলে কে? ওলা তো বেগুনে আইব, তোর বোরে দাও না, ওলা হিগুনের দাও না। দেখছেন নি রাসূলের সুন্নাত? তুই কম দুঃখে ছোট ওলারে দিয়ে দিছ মাল, এটা ছোট বোরে বড় বোরে তুই দিয়ে দিছ। অটো মালিক এমনি হয়েছি, আতুরা সিটিং বাজিয়ার করবি নি? এনে দে ক্রসমা সিটিং বাজিয়ার করবি নি? আর আম্মাজিদেরকে হক দিবি। আর আতই মাসছে আন্তর্জাতিক নারী দিবসে আমি একটা দাবি রেখতেছি আম্মাজিরা, যাতে প্রত্যেক পর্যটন এরিয়া, প্রত্যেক বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডে আম্মাজিদের জন্য আলাদা যাতে মসজিদের পাশে যাতে নামাজের ব্যবস্থা থাকে। অনেক হুজুরে না মাসলা বড়ি দেয়, আফসারি হন মহিলাগুলো সাইবাল্লাই চায়। মালয়েশিয়ার সকল মসজিদ মহিলাদের জন্য অর্ধেক, ঠিক কিনা? মালয়েশিয়া যারা গেছো তাতুরা, ঠিক নেই? আমাকে বাংলাদেশের ইসলাম নিজে আলাদা, সারা ওয়ার্ল্ডে মসজিদের জন্য আলাদা জায়গা মসজিদে। তো কক্সবাজারে তোর বর্ডারে লই গেছ 5 লাখ পর্যটনার্থী ডেলি গেছ এবারে ডিসেম্বরে, এনে দিকো এবারে ডিসেম্বরে তো মহিলা 2.5 লাখ মোয়াজর্য নাই। আসর মাগরিব এর সাথে কাজা গেছে, এ মহিলার গো বদদোয়া চলি যাবি গো। তুই ব্যস্ত চাইতি না তো বেটারা, আম্মাজির গোল্লা নামাজের ব্যবস্থাটা কোথায় করলি? প্রত্যেক সিএনজি স্ট্যান্ড, মার্কেটে যে মহিলারা যে মার্কেট করে, আসরের সময় ঘুরাঘাড়া করে, মাগরিবের সময় করে, হুজুর তুমি তো হিডা ফতুয়া দিয়ে আটকাইতে না, তাহলে তাদের জন্য নামাজের ব্যবস্থাটা করো না। আম্মাজির এই দাবিটা উঠে না, নারী আন্দোলনের আমার বোনেরা এই দাবিটা উঠানোর দরকার বলে আমাদের জন্য মসজিদে অর্ধেক জায়গা রাখেন, এসি করি, অজুখানা, গোসলখানা, সিসিটিভি ফুটেজ, মহিলা কর্মী নিয়োগ দেন, যাতে আমাদের সেফটি দিতে পারে। তোরা তো ব্যক্তি ওয়াজও নস, মহিলারা তো দরজা লই যাবো, দরজালে তো আয় তাবিজ লই যাবো, কব ভাই নি আসেননি ও আগো এরলে জান্নাত কথা অপেক্ষা করছি ভাই আইয়ে তোর মাইয়ারা তোর বলে না হলে টাকা দিব তো। বলে এই নারী দিবসে 8 মার্চে আন্তর্জাতিক নারী দিবসে একটা সফটওয়্যার প্রোগ্রাম ডাউনলোড দে, মহিলাদের জন্য মসজিদে নামাজের ব্যবস্থা করার দরকার। এই কথাটা বাংলাদেশে বুঝাতে পারলাম না, বুঝাইলে কয় আর ট্যাগ লাগাই দে, কয় এ দল গেছে এ দল। নামাজটা তো ফরজ, নামাজ যেখানে কাজা হবে সেখানে তার ধরতে হবে। বিমানে আগ্রা খোলা আছে, বিমানে নামাজের জায়গার দরকার। রেলগাড়িতে আগ্রা খোলা আছে, নয়গলে গুণ হইব নি, কিন্তু নামাজ যদি কাজ আগা কাজ হইলে কি গুণা আসেনি? নামাজ কাজ হইলে গুণা আছে, এত কথা কয় না। আগা কাজ হইলে গুণা নেই। নামাজ বসুরা কোন দিক কাজা হয়, আম্মাজিরা কোন মার্কেটে বেশি যায়, ও যুবক ও কলিজার টুকরা, ওই মার্কেটে একটা রুম আমার আম্মাজিদের জন্য নামাজের একটা ব্যবস্থা করে দাও, আল্লাহ তোমার জান্নাতে ব্যবস্থা করে দিব। সবটি তোরা মসজিদ হোমানে ডেঙ্গা আঙ্গা মসজিদ উডাল আছে, নামাজ কোথায় কাজা হয় সেখানে মসজিদ উডা দরকার হলো সেখানে। এই জিনিসটা তরুণদের মাথায় দেন আপনারা, আপনারা চেঞ্জ হন। আপনাদেরকে আমি বুঝাতে পারলাম না। আর এই নারী দিবসে আম্মাজিদেরকে আমি বলি, এতক্ষণ তো আমার মাজিরা বিয়ের বিরুদ্ধে গেছে, আফসারি সাহেব বিয়ে আল্লাহ দেখছো কি করে। ইমাম আহমদ ইবনে হাম্বল যে রাত মরে গেছে, ওমা হে রাত কিতা করে গেলেছে, বেন না বিয়ে করে গেলেছে। এর চেয়ে বিয়ে যদি মোশাররফ ভাই আর আফসারি করে, তো আর হোর ভাই গারা বোধ আর জানাজা দিবে ভরে দিত না, কবে না হাতে ইনজেকশন দিয়ে বোটা মারি না লাইছে। কথা কয় না, মুখ তেরারও মারি গেলে ব্যাগরে মারি গেলে, তোরা কেন এই দিনের ভিত্তিতে গোটা লাইছ। ওনারা সাক্ষাৎকার নিয়েছে রিমান্ডে, জিজ্ঞেস করছে আপনি কেন বিয়ে করলেন, কেন করলেন? আমি চাই যে এক রাত যাতে লাইফ পার্টনার ছাড়া না থাকি, যাতে নবীদের সুন্নাহ নিয়ে আমি মরতে পারি। আল্লাহু আকবার। তোরা বিয়ের আগে সর্বনাশ। নবীজি বলছে যে বিধবার ওয়াইফ হাজবেন্ড নাই, যে বুড়িগার বউ নাই, এগুন মেসকিন। মেসকিন মানে পথকুলি, পথ শিশু, ইবনে সাবিল। পশুরাটা যেগুলো হলো অনেক বোতল টোকায়, দেখলে দেখ মার দে, তুই বোতল টোকাস না চোর, না এই বোতল টোকা যে ভাই এ মারে। যে বেডির জামাই নাই, যে বেড়ার বউ নাই, অ্যাক্সিডেন্টে পাওয়াটা ভাঙে, পাগলে যাবে 30 লাখ টাকা দিয়ে মাইয়ার পাও ঠিক করবে। মাগো ফেরেশতারা যে কবরে মাইয়ারে ফিডি ঠ্যাং ভাঙিয়ে লেবে, মাথাটা হাঁটা লাগবে, মা আপনি কেমন সহ্য করবে? এখন থেকে মা মেয়েরে নামাজই বানান, আম্মু নামাজ পড়ো, আম্মু নতুবা তোমার পাও আমি ধরে ফেলবো, আম্মু তোমার পায়ে আমি চুমু খাই, মামনি তুমি ইন্টারে পড়ো, কত সুন্দর মা, আমার মায়ের পাওনা কত সুন্দর, চুমা খাই লেবে, আম্মু তুমি এই পাও দি নামাজে দাঁড়াও, আম্মুর মেয়েটার কপালে চুমা খাইবে, আম্মু এই কপাল দিয়ে আমার রবকে সেজদা দাও। এইভাবে ছেলে মেয়েরে বিয়ে শাদী নামাজি বা নামাজি বা
কোরআনের কাজে নামায় দেন, তাইলে বিশ্বযুদ্ধ লাগুক যাই লাগুক আল্লাহ আল্লাহ আপনাদেরকে আযাব গজব থেকে বাঁচায়। ও মা গো 2 ঘন্টা ওভার রে কয়লে 12টা বাজে গেছে আর মনে করে দিছে ওয়াজটা আমরা শুরু করি না। তাইলে এখন ঈমানের অগ্নি পরীক্ষা টিকতে হবে কিনা আমাদেরকে? বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, বিশ্বযুদ্ধ আমরা দেখতে পাইতেছি। আমার কোম্পানি গুদুর ফজল্লা নিবে অফিসার যেভাবে শুইলেও সারাটা থানা দেখে, আমরা সারাটা বিশ্ব দেখতেছি শুইলেও কিভাবে দেখি। আর হুজুর আর কত সাবাই হিটবে এই ওহির জ্ঞানে আমরা দেখি। আল্লাহ আমাদেরকে দেখা, তোরা তো আমরা পাগল কওছেন হুজুর কি জানে আর রে পররলো খাইকে কি জানে, আমরা কি জানি? দেখছো তুই রবিস এলান রোহকে যে এই তথ্যটা দিছে সম্পূর্ণ কিয়ামতের হাদিসের তথ্য। জালজালাতান কাসফান মাসখাস ওয়া জালজা, তারপরে আয়াতুল কিতাব, বৃষ্টি বেড়ে যাবে কিন্তু বরকত হবে না। বৃষ্টি বেড়ে যাবে, তাপমাত্রা সেন্টিগ্রেড পরিবর্তন হয়ে যাবে, ইউভি রশ্মি বেড়ে যাবে, মানুষ ক্যান্সার, এখন অনেকেরই ক্যান্সার। এই রাসায়নিক যুদ্ধটা শুরু হয়ে গেলে ক্যান্সারে শেষ 2টা মাসের ভিতরে নাই আর এটার অ্যাকশন 100টা বছরও যাইতো না, মানে এই ফাঁকে তোরা শেষ। তাহলে আয় ফারজিউ ইলাল্লাহ তুবু ইলাল্লাহ আনিবু ইলাল্লাহ, আয় আল্লাহর দিকে আইবি, মসজিদে আসবি, কোরআনের ধরবি। আল্লাহ আমার আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা